আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে অ্যাডমিশন অফিসার কিভাবে তোমার অ্যাপ্লিকেশনটা পড়ে। অ্যাপ্লিকেশনটা পড়ে কিভাবে এটা নিয়ে কথা বলবো আজকে। কারণ কি, আমি কোনো একটা ক্লাসে তোমাদের বলছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওরা একটা সার্টেন সিকোয়েন্সে পড়ে। আদারওয়াইজ ওরা হলো তুমি কখনো কিছু দিলে ওইটার সাথে সাথে পড়বে। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তোমার সামনে কি মনে হইতে পারে, সেটা হলো যে ভাইয়া আমি অ্যাপ্লিকেশন সাবমিট করছি, আমার একটা জিনিস বাকি আছে, রেজুমি পোর্টফোলিও, এই জিনিসগুলো আমি দিয়ে দিছি। তো আমারটা তখনই আবার অ্যাডমিশন অফিসার পড়ে নিবে, পড়ে নেওয়ার পর আবার ডিসিশন জানাবে। তো এটা মনে হইতে পারে, কিন্তু আসলে জিনিসটা এভাবে কাজ করে না। ইউএস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আহ, এক একটা অ্যাডমিশন অফিসার গড়ে তুমি বলতে পারো, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, ভালো ভালো বলতে হলো ধরো টপ 100 লিবারেল আর্টস কলেজ, টপ 100 পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিগুলোতে এক একজন অ্যাডমিশন অফিসার প্রায় 1000-1500 অ্যাপ্লিকেশন পড়ে থাকে প্রতি অ্যাপ্লিকেশন সাইকেলে। ওদের অ্যাপ্লিকেশন অ্যাডমিশন অফিসার কমিটিগুলো মোটামুটি বড় হয়, কিন্তু ছোট কলেজগুলো অবশ্যই ছোট হবে। এখন ওই অ্যাডমিশন অফিসাররা কারা হয়ে থাকে তোমাদের বলে নেওয়া ভালো যে ওরা কিন্তু কোনো প্রফেসর হয় না ফার্স্ট অফ অল। হ্যাঁ, ওরা হলো মোস্টলি আন্ডারগ্রেড শেষ করার পরে যারা হলো জব খুঁজতেছে তারা হয়ে থাকে ডোমেস্টিক স্টুডেন্টের ক্ষেত্রে। কিন্তু আহ, এখানে আমার একটা দিবাকর, সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো আমি আমার 6:30 লিখবো, এটা তোমাদের আকিব ভাইকে বলছি, তোমাদের আকিব ভাইয়া হলো বাংলাদেশের 6:30 দিয়ে দিচ্ছে। আসলে দোষ আমার, আমি হলো রুটিন বানাই দিছিলাম, পরে আমি দেখি যে না, 6:30 যদি আমি যাই বাংলাদেশে তার মানে আমার এখানে 8:30, আর আমার তো 9টা 9:30 জব। সো আমার তো ওখানে যেতে হবে, দ্যাটস আমি উঠে নিয়ে নিলাম। পরে যেটা বলতেছিলাম সেটা হলো মোস্টলি এই অ্যাডমিশন অফিসাররা কিন্তু ডোমেস্টিকের ক্ষেত্রে অনেক বেশি ইয়াং হয়ে থাকে, এবং ইন্টারন্যাশনালের ক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্সড হয়ে থাকে। ভাইয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে কেন এক্সপিরিয়েন্সড হয়ে থাকা দরকার? সেটা হলো আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক একজন এক এক কালচার থেকে বিলংস করে, এক একজনের বিহেভিয়ার এক এক রকম থাকে। তোমরা খেয়াল করবে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে সেখানকার মানুষদের বিহেভিয়ার একরকম, আবার এখানে আসলে দেখবো এখানকার মানুষের বিহেভিয়ার একটু আলাদা। আমরা যখন ফ্রেন্ডদের সাথে কথা বলি, আমরা যখন টিচারদের কথা বলি তখন একটু অন্যভাবে কথা বলি, রাইট? তো এই জিনিসগুলো কিভাবে জানবে? এই জিনিসগুলো অ্যাডমিশন অফিসাররা কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেশন পড়ে পড়েই জানে, এবং এই কারণে ওদের যে আমাদের ইন্টারন্যাশনাল যে অ্যাডমিশন অফিসাররা থাকে তারা অলওয়েজ একটু এজ থাকে, এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি হয় ইন্টারন্যাশনাল কমিউনিটি নিয়ে পড়ালেখা, হয়তো বা হলো ইন্টারন্যাশনাল পাবলিক রিলেশনস নিয়ে পড়ালেখা, এই জিনিসগুলো নিয়ে করে মোস্টলি। ওকে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স লিখে রাখি তোমাদের। সো তোমার তোমার কিন্তু অলরেডি জানা উচিত, সেটা হইলো যে আমার যে অ্যাপ্লিকেশনটা পড়বে সে না কোনো প্রফেসর হয় মোস্ট অফ দ্য কেসে, এবং আমি যদি ধরো কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশন করি সে কিন্তু কম্পিউটার সায়েন্সের কিছু জানে না। তো সে জানে কি? কথা হলো তাহলে তার কি মানে কোয়ালিফিকেশন কি? আমি তোমাকে অলরেডি বলেছি, বাংলাদেশে তোমাকে যে সহজ ভাষা বলি, মানবিক বিভাগের যে স্টুডেন্টগুলো থাকে মোস্টলি এইসব স্টুডেন্টগুলো অ্যাডমিশন অফিসার পদে যে জবটা সেই জবে যায়। তোমার কোশ্চেন অ্যান্সার পরে দিচ্ছিলাম। সো তাদের এখানে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা যায়, এবং তারা মোস্টলি যতই বলো আমাদের কালচার সম্বন্ধে জানে হালকা পাতলা, কিন্তু তারা আমাদের কালচারের না। সো তাদের ক্ষেত্রে যখন আমাদের ইয়াটা অ্যাপ্লিকেশনটা ইভ্যালুয়েট করে অনেক কিছুই কিন্তু স্পষ্ট হয়ে উঠে না।
ওকে, এখন কথা হলো, তাহলে কি বলতে চাচ্ছেন ভাই আমাকে এখানে? বলতে চাচ্ছি এটাই, তোমার কাছে যখন একটা অ্যাডমিশন অফিসার তোমার অ্যাপ্লিকেশনটা পড়বে, তার কাছে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা একটা জেনারেল সিকোয়েন্সে যাবে, এবং ও তোমার ব্যাপারে কিচ্ছুই জানে না, তুমি কোন জায়গায় কোন দেশে বসে আছো, তোমার কি কি আছে, ওরা কিচ্ছু জানে না। ওরা শুধু একটা জিনিস জানে, যে তুমি ওর কলেজে ফিট হবা কি হবা না। এই ওয়ার্ডটা ফিট, ভাই এটা দ্বারা কি বোঝাচ্ছেন? ফিট হওয়া আবার না হওয়া, এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? আমি তোমাকে বলি, ধরো আমাদের যে কোম্পানি আছে দ্য টক্স, যেখানে বিদেশ টক্স, যেখানে প্রেপ টক্স আছে, হ্যাঁ, আমাদের কিন্তু এই যে যখন আমরা কোর্স লঞ্চ করলাম, এই যে আবারও কোর্স লঞ্চ করতেছি, এই জায়গাগুলোতে আমরা কি করি, আমরা হলো যখন কোনো একটা কোম্পানিতে, আমাদের কোম্পানিতে আমরা কাউকে হায়ার করি, তখন মানে আমাদের কোম্পানি একটা বলে দিই তোমাকে, ব্র্যান্ডের যে আমরা কিভাবে হায়ারিং প্রসেসটা করি, সেটা হলো, আমি যেহেতু মেনলি আমার এখানে, আমি যেহেতু ইয়াদের সাথে কাজ করি বেশি, আমাদের টিমের সাথে, সো আমি একটা জিনিস আমার এন্ড থেকে এনশিওর করার ট্রাই করি, সেটা হলো ও যদি স্কিলড হয়ে থাকে দ্যাটস গুড, আর ও যদি সুপার স্কিলড হয়ে থাকে দ্যাটস গুড অ্যাজ ওয়েল। এটা আমার কাছে এতটা বেশি ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে হলো আমাদের কোম্পানিতে ধরো যে ও ট্রাস্টেড কিনা, ও ব্র্যান্ড ভ্যালুটা বুঝে কিনা, এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে, যে একটা ব্র্যান্ডকে উঠানো এবং যে ট্রাস্টেড জিনিসটা, এগুলো ম্যাটার করলে আই ক্যান ডু লাইক স্কিল আছে কি না, এটা পরবর্তীতে করা দরকার, বানায় নেওয়া যাবে। তোমার কোনো সমস্যা হলে আমাদের টিম তোমাকে হেল্প করবে। সো এই দুইটা জিনিস যেমন আমরা দেখে কোনো একটা অ্যাপ্লিকেন্ট ফিট কি ফিট না ওইটা বুঝি, এবং আমরা কিভাবে আমাদের টিমের মধ্যে ওকে ডিপ্লয় করব সেটা বুঝি। প্রতিটা ইউনিভার্সিটিও সেরকম, তোমার প্রোফাইলটা দেখে ওরা একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখা ট্রাই করে, যে আমার কলেজে ও সঠিকভাবে বসতেছে কিনা। ওকে, এই একটা জিনিস ওরা ভালো করে জানে, কজ ওরা ওদের কলেজের মধ্যে 5 বছর, 10 বছর, 15, 20, কারো কারো ক্ষেত্রে 50 বছরও হয়ে থাকে আছে। ওরা জানে যে আমাদের স্কুলের স্টুডেন্টগুলোর এই এই কোয়ালিটি জানা প্রয়োজন। সো এখন কথা হলো যে এগেইন ভাইয়া, এই এত কিছু বলার মানে কি? এত কিছু বলার মানে হলো, যখন তুমি একটা কলেজ অ্যাপ্লিকেশন করবা, একটা কলেজ সম্বন্ধে রিসার্চ করবা, তখন ওই কলেজে স্টুডেন্টগুলোর পার্সোনালিটি, স্টুডেন্টগুলো কোন কোন পদে কিভাবে আছে, এই জিনিসটা জানতে হবে। ওরা কোন কোন বিষয়ে অনেক বেশি জোর দিয়ে থাকে। এখন তোমাকে আরো একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো, ধরো তুমি একটা সুপার সুপার ইন্ট্রোভার্ট পারসন, হ্যাঁ, এবং তুমি যে কলেজে অ্যাপ্লিকেশন করতেছো সেই কলেজ হলো নেটওয়ার্কিং এবং আহ, একে অপরকে যে কথা বলায়, কমিউনিকেশন, এই জিনিসগুলোতে টপ অফ দ্য নাচ। সো এই ক্ষেত্রে তুমি তোমার প্রোফাইলটা পুরো এমনভাবে ক্রিয়েট করলে যে আমি কখনো কারোর সাথে সহজে মিশতে পারি না। আর ওই কলেজটা বলতেছে যে উই অলওয়েজ পুশ আওয়ার স্টুডেন্টস টু কমিউনিকেট উইথ ইচ আদার অ্যান্ড উইথ অ্যালামনাই, উইথ প্রফেসর্স অ্যান্ড আদার স্টাফ। তো ওদের র্যাঙ্কিংটা কিন্তু এরকম হয়। তো যখন তুমি ওই কলেজগুলোতে অ্যাপ্লিকেশন করো, দের ইজ আ হাই চান্স, কারণ ওরা যে ভ্যালুগুলো ক্লেম করতেছে যে ওরা অ্যালুমনাই কানেকশনে বেস্ট, ওরা হয়তো বা স্টুডেন্ট কমিউনিকেশনে বেস্ট, আর তুমি বলতেছো তুমি ভালো কমিউনিকেট করতে পারো না এবং তুমি করতে চাও না, তুমি অ্যাপ্লিকেশনে উল্লেখ করতেছো যে আমি ইন্ট্রোভার্ট, রাইট? সেই ক্ষেত্রে তোমার পার্সোনালিটির সাথে ওর ইউনিভার্সিটি কিন্তু ম্যাচ করতেছে না, এবং ও দেখতেছে যে না, ও আমার এখানে এসে, আমি তোমাদের যখন এর আগে ওয়েবিনার সিরিজগুলো নিছিলাম, আমি সবাইকে একটা কথা বলছি, এই প্রতিটা ইউনিভার্সিটি একটা জিনিসই চায়, যে তুমি ওর কলেজে এসে ওর কলেজকে কিভাবে বেনিফিটেড করবা, ওর কলেজের রিসোর্সগুলো ইউজ করবা। কেন রিসোর্সগুলো ইউজ করবা বললাম? ওরা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার্স এই স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে খরচ করে, স্পোর্টসে খরচ করে। কেন? কারণ ওদের মধ্যে কলেজের এক একটা কম্পিটিশন হয়, র্যাঙ্কিং হয়। তুমি যদি কিউএস র্যাঙ্কিং যে যাও, তারপর ইউএস নিউজ র্যাঙ্কিংয়ে যাও, ওখানে দেখবে তারপর নিশের একটা র্যাঙ্কিং আছে। এই র্যাঙ্কিংগুলো গেলে দেখতে পারবেন নট অনলি যে কলেজ র্যাঙ্কিং, ওদের এক একটি স্পোর্টসের র্যাঙ্কিং হয়, ওদের হলো
যেই ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টগুলোতে র্যাঙ্কিং হয়। তো সব কিছু র্যাঙ্কিংটা কিভাবে হয়, বেস্ট অফ দ্য বেস্ট থেকে। তো তুমি যখন কলেজ রিসার্চ করবা, যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের কাছে নিজে কোশ্চেন করবে আমি এই কলেজের জন্য ফিট কি ফিট না, ততক্ষণ পর্যন্ত দের ইজ এ হাই চান্স যে তোমার রিজেকশন লেটার আসবে। এখন বলি কেন? কারণ হলো ওরা তোমার প্রোফাইলটা পড়ে যদি এটাই দেখে যে তুমি ওদের কলেজে যে ওদের রিসোর্সগুলো ইউজ করে তুমি তোমার যে আলটিমেট গোল কি তোমার ফিউচার লাইফ সেটাই ফিল আপ করতে না পারো, সেক্ষেত্রে ওরা তোমাকে ওই কলেজে নিবে না। ওরা ভাবে যে ও এখানে আসবে ঠিক আছে, অনেক ভালো অ্যাপ্লিকেন্ট ঠিক আছে, বাট ও এখানে আমার কলেজে ফিট হয় না। এবং প্রতিটা অ্যাডমিশন অফিসারকে লাখ লাখ অ্যাপ্লিকেশন পড়ায়ে এই ফিট আর আনফিট এই জিনিসটা বুঝায় দেওয়া হয়েছে। ওকে, সো এই জিনিসটা কিভাবে মেনটেন করে, এই জিনিসটা ওরা কিভাবে মেজার করে সেটা আমি তোমাকে বলি। এই জায়গাটাতেই হলো তোমার আমার আর অ্যাডমিশন অফিসারের মধ্যে পার্থক্য। অ্যাডমিশন অফিসার হলো হাইলি ট্রেন্ড, যে ওর কলেজ কি চায়, মানে আমি কি কলেজে নিচ্ছি ওই কলেজটা আসলে কি চাচ্ছে, এই জিনিসটার উপর ভিত্তি করে তোমাকে ওরা বিবেচনা করবে। হুম, তোমাকে আবারও বলে রাখা ভালো, সেটা হইল যে তোমাদের অ্যাডমিশন অফিসার কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা পড়ার জন্য অনলি সময় নিবে 8 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম। 8 থেকে 10 মিনিটের মধ্যে হলো তোমার অ্যাপ্লিকেশন ওরা পুরা পড়ে ফেলবে। এর আগে রিজেকশন হয়ে যায় বেশি, কারণ অ্যাপ্লিকেশনটা যখন ওরা পায় তখন ওরা একটা এরকম একটা পিডিএফ আকারে 10, 15, 20 পেজের একটা পিডিএফ আকারে পাবে। ওকে, এই পিডিএফ এর মধ্যে হলো তোমার সকল ইনফরমেশন লেখা থাকে। ভাই কোন সিকোয়েন্সে লেখা থাকে, আসো প্রথমে দেখি কোন সিকোয়েন্সে লেখা থাকে। সর্বপ্রথম তোমার একটা জেনারেল ইনফো থাকে, যে তুমি আসলে কে, কোথা থেকে আসছো, এই জিনিসটা। এখানেও একটা সমস্যা হইতে পারে যখন কলেজ রিসার্চ করবা। গতকালও তোমার মুনতাসির ভাইয়া বলছে যে কলেজের ডেমোগ্রাফিক জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্স। কেন? কিছু কিছু ইউনিভার্সিটি ইউএসএ তে দেখবা যেই আমাদের যেই বলা যায় সাউথ এশিয়ান বলতে পারো, সাউথ এশিয়ানই বলে না, রাইট? একটা হলো এশিয়ান বলতে মূলত চাইনিজ কমিউনিটিদের গুলোকে বেশি বোঝানো হয়। সো আমাদেরকে আবার ইন্ডিয়ান বলে, অনেকে সাউথ এশিয়ান বলে, সাউথ ইস্ট এশিয়ান না, সাউথ ইস্ট এশিয়ান। সো আমাদের আবার এশিয়ার মধ্যে আবার ওই যে ভিয়েতনাম, তারপর কম্বোডিয়া, এই যে ইন্দোনেশিয়া ওদেরও পড়ে। কিছু কিছু কলেজ দেখবা অলওয়েজ ওই 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 কান্ট্রিগুলোকে প্রায়োরিটির মধ্যে রাখে। ভাই এই জিনিসগুলো কোথায় দেখবো? কমন ডেটা সেটের মধ্যে। কমন ডেটা সেটের মধ্যে তুমি গেলে ডেমোগ্রাফিগুলো দেখলেই হবে যে ওই ইউনিভার্সিটিতে গত 5 বছরে কোন দেশ থেকে কতজন আছে। তখন তুমি যদি দেখো গত 5 বছরে ওরা নিচ্ছে না বাংলাদেশ ইন্ডিয়া থেকে, তাহলে তুমি 99% শিওর থাকতে পারো ওরা এবারও নিবে না, কারণ এটা ওদের কলেজের পার্সোনালিটি। সো এরকম করে তুমি আর যখন অ্যাপ্লিকেশনটা ওদের কাছে গেল, একটা ডকুমেন্ট 8, 10, 12 পেজের একটা ডকুমেন্ট গেল যেখানে তোমার ফুল কমন অ্যাপটা থাকবে। তোমাদের বলে রাখা ভালো, তুমি যখন কমন অ্যাপে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে ওইটার পরে তোমাকে একটা ফর্ম ইমেল করবে কমন অ্যাপ থেকে যে দিস ওয়াজ ইউর অ্যাপ্লিকেশন। কজ তুমি প্রতিটা অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে তুমি কিন্তু তোমার কমন অ্যাপ চেঞ্জ করতে পারবা। তোমার যেই ইসি, আমি এগুলো পরেই বলতেছি, ইসি এর সিকোয়েন্স চেঞ্জ করা, তারপরে হলো কমন অ্যাপ পার্সোনাল স্টেটমেন্ট চেঞ্জ করা, অ্যাডিশনাল সেকশন চেঞ্জ করা, এই জিনিসগুলো তোমার প্রয়োজন হবে। করে আমরা প্রতিটা কলেজে আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে পারি। তো যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো যে তোমার এই ইনফোটা যখন ওরা দেখবে যে তুমি গ্যাপ ইয়ার কি গ্যাপ ইয়ার না, এবং হলো তোমার স্কুল কোথায় ছিল, কলেজ কোথায় ছিল, এডুকেশন কি, সেকেন্ড ধাপে চলে যাবে এডুকেশন। বাট তোমার ডেমোগ্রাফির উপর ভিত্তি করেও অনেকে তোমার অ্যাপ্লিকেশন পড়বেই না। ভাই এটা তো আনফেয়ার হইলো।
বাট তোমার বুঝতে হবে এই যে এই কলেজটা যে ফিটের উপর কাজ করতেছে, ফেয়ার আনফেয়ারের উপর না। ফিটের উপর ওরা ওদের কলেজে আইডেন্টিটিটা রাখছে যে আমরা সাউথ এশিয়া থেকে আমি নিব না। তো সেই ক্ষেত্রে তোমার প্রোফাইল যতই ভালো হোক, তোমার এই ইনফো সেকশনের মধ্যে যখনই দেখবে ইউ আর ফ্রম বাংলাদেশ, তোমাকে রিজেকশন দিয়ে দিতে পারে। এবং এটাই ট্রু। ভাই আপনি কিভাবে জানেন? আমি অ্যাডমিশন অফিসারদের সাথে অনেক বেশি কথা বলছি এই জিনিসগুলো নিয়ে 1.5 বছর। কিভাবে ভাইয়া? আমরা যখন বিদেশ টক্সে ভিডিও বানাইতাম, তখন হলো ওই যে প্লে লিস্টে, তোমরা হয়তো বা সবাই দেখছো, তখন এই প্লে লিস্ট এখন পর্যন্ত এত সুন্দর করে বাংলাদেশে জানি না কেউ দিছে কিনা, সেটা হলো যে এটা দেখে অনেক অ্যাপ্লিকেন্ট আমার কলেজে ছিল, আনিকাপুর কলেজে অনেক অনেক অ্যাপ্লিকেশন পড়ছে, রাইট? সো যখন পড়ছে তখন অ্যাডমিশন অফিসাররা তো অবশ্যই বুঝতে পারছে যে কি হচ্ছে, এটা কি। এবং ওদের সাথে অনেক স্কুল কলেজের স্টুডেন্টরা করছে, রিচ আউট করছে যে না, আমি আসলে কিছু কোশ্চেন আছে, আমি আপনাদের এখানকার বাংলাদেশি সাফি ভাইয়াদের ভিডিও দেখে আসছি এবং ওনার সাথে কম কথা বলতে চাই। তো এরকম যখন অনেকবার হয়েছে, আই গট আ লট অফ ইমেল ফ্রম ডিএসও যে তোমার সাথে ও কথা বলতে চায়, ওকে একটু সময় দাও। তো হোয়াট এভার, যেটা বুঝাইতে চাইছি ওটা হলো যে তখন ওদের সাথে আমার কথা হইতো অলওয়েজ, যেহেতু আমার সেক্টর এটা, আমি তোমাদেরকে পড়াই, তোমাদের ইনফরমেশন ঢালতে হয়, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করতাম যে অ্যাডমিশন, আর আমি অ্যাডমিশন অফিসারের কাজও করছি আমাদের ওখানে। সো আসলে জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে ওরা অ্যাপ্লিকেশন দেখে। এবং আরেকটা ভালো কথা বলি, সেটা হলো যে এখানে আরো একটা জিনিস আমি বলবো, সেটা ওয়াবাসে যখন অ্যাডমিশন অফিসারের যে ডোমেস্টিকের কথা যে বলছি, ডোমেস্টিক ইয়াং, ওরা হয় কি ওয়াবাসের গ্র্যাজুয়েট স্টুডেন্ট। সো ওয়াবাসের যে কালচারটা ছিল সেটা হলো অলওয়েজ একটা ওয়াবাস স্টুডেন্টের মধ্যে বন্ডিংটা অন্যরকম ক্রিয়েট হয়। তো তখন আমি বসে বসে জিজ্ঞাসা করতাম যে জিনিসগুলো কিভাবে কাজ করে। ওদের সম্পূর্ণ একটা ম্যাপ আছে, ওই ম্যাপের মধ্যে ওদের টিমের কোন পার্সেন্টটা ম্যাপের কোন জায়গাটার কত রেডিয়াস কভার করবে, এই জিনিসগুলো ওরা লিখে রাখে। যে আচ্ছা সাফি, তোমার টার্গেট থাকবে এই বছর তুমি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল আর হইলো ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল আর বাংলাদেশ, এই রিজিয়নটাতে তুমি তোমার ওদের যে এডুকেশন ফেয়ার গুলো আছে ওখানে যাবা, ওদের স্টুডেন্টরা কিভাবে কাজ করে, ওদের টিচার স্কুলের কালচার কিরকম, এগুলো সম্বন্ধে রিসার্চ করে আসবে। 1 বছরের জন্য তুমি যাও, কারণ ওরা কিন্তু প্রতি 1 বছর পর পরই কাজ করে। ফলে আসবে যে তোমরা এখন অ্যাপ্লিকেশন ঢালবা, ওদের কাজে অনেক একদম পিক হবে। আবার তোমরা অ্যাপ্লিকেশন ডান, তোমরা কলেজে চলে আসবা করতে, ওদের ইয়াগুলো ঠিক হয়ে যাবে। সরি, ঘুম ঘুম লাগতেছে, অনেক রাত করে ঘুমাইছি। খেয়াল করছো যারা রেগুলার ক্লাস করো যে আমি স্টুডিও হালকা চেঞ্জ করছি, কাজ করতে করতে 3টা বেজে গেছিল। তো একটু হাই তুলতেছি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সো যেটা বলতেছি সেটা হলো যে ওরা তোমার অ্যাপ্লিকেশন অনেক সময় প্রথমে পড়েই রিজেক্ট করে দিবে। তাহলে ভাই আমার করণীয় কি? এখানে চলে আসে তোমার কমন ডেটা সেট। কমন ডেটা সেটটা দিয়ে অনেক সুন্দরভাবে তোমার বুঝতে হবে যে এই কলেজটাতে আমার জায়গা আছে কি নাই। কারণ হতে পারে তুমি না, ওইটা যদি না দেখো, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করার সাথে সাথে রিজেকশন। হ্যাঁ, তারপরে কি করে? তারপরে এখানে আসে এডুকেশন, তোমার কোয়ালিফিকেশন, এই জিনিসগুলো। ভাই এই জিনিসটা আবার কি? তোমাদের আমাদের এই সেক্টরটার মধ্যে মেইনলি একটা হাইপ তুলে রাখি স্টুডেন্টদের মধ্যে যে আপনার ইসিএ নাই, ইউএসএ তে অ্যাপ্লিকেশন করার জন্য ইসিএ লাগে, এই লাগে, তোমার অ্যাপ্লিকেশন ভালো হবে না। কিন্তু তোমার একটা জিনিস বোঝা উচিত, আমি অলওয়েজ যেটা বলি, ইসিএ ইজ গুড, ইসিএ করো, এখনকার ডিগ্রির যে ভ্যালু সেটা কমতেছে, এটাও ট্রু, সবকিছু ট্রু। কিন্তু একটা জিনিস ভুলে যেতে হবে, সেটা একটা জিনিস অবশ্যই মনে রাখবা, সেটা হলো তুমি যাচ্ছ কলেজে, এবং একটা কলেজের ডেফিনেশন হলো ওখানে একটি স্টুডেন্ট পড়তে যায়। সো তোমার যেই রেজাল্টটা, সেই রেজাল্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বলি এখানে এডুকেশনে কি কি দেখা হয়, এখানে এখন একটা টুইস্ট। কেন টুইস্ট? ভাইয়া, আমাদের যে এডুকেশন সেক্টর, আমাদের যেই ইয়াটার কথা বলতেছি, এডুকেশনকে ভ্যালু করা হয় ক্লাস 9 থেকে 12,
ওতে আমাদের এক এক কলেজের এক এক সিস্টেম থাকে দেখবা, কাউকে কম নাম্বার দেয়, কাউকে বেশি নাম্বার দেয়। এটা তোমার যদি মনে হয় শুধু তোমার দেশেই হয়, ইটস রং। ইউএসএ তে আসার পরেও ওদের হাই স্কুলগুলোর স্ট্যান্ডার্ড এক একটা এক এক রকমই হয়, মার্কস দেওয়ার স্ট্যান্ডার্ড এক একটা এক এক রকমই হয়। সো ওরা এই জিনিসটা এখন রিলেট করতে পারে, এই কারণে কিন্তু তোমার মোস্ট অফ দ্য কলেজ তোমাকে কি ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন করতে দেয় না। কেন ইভ্যালুয়েশন করতে দেয় না? কারণ ওরা হলো তোমার ট্রান্সক্রিপ্টের যে জিনিসপত্রগুলো দেখতে 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 ওয়েললি ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার পার্সপেক্টিভে। কারণ আমি তোমাকে বলছিলাম যে ওরা এক একটা রিজন নিয়ে কাজ করে। একটা অ্যাডমিশন অফিসার একই সাথে আফ্রিকা এবং একই সাথে বাংলাদেশের প্রোফাইল দেখে না, ওর যে স্পেশালিটি আছে ওই জায়গার রিজিয়নের প্রোফাইলটাই দেখে। কেমন পার্সেন্টেজ অফ এশিয়ান হলে বোঝা যাবে? সবচেয়ে ভালো কথা হলো এশিয়ান বলছে। এশিয়ানের মধ্যেও কিন্তু আমি তোমাকে দুই ভাগে ভাগ করে দিছি, একটা হলো আমরা ব্রাউন যারা, আর একটা হলো চাইনিজ, হংকং, ওদেরকে। আবার এই জিনিসটা বুঝবা কিভাবে? যখন দেখবা পার্সেন্টেজটা অনেক বেশি কম, তুমি লিঙ্কডইনে যাবা। লিঙ্কডইনে যাওয়ার পর তুমি যদি দাও ফ্রম ঢাকা বাংলাদেশ অথবা দিল্লি ইন্ডিয়া অথবা শুধু ইন্ডিয়া, যেটাই দাও এই কলেজে, টোটাল একটা লিস্ট চলে আসবে যে ওখানে কারা কারা রিসেন্টলি পড়ছে। এই জিনিসগুলো নিজের করতে হয় যে আচ্ছা এত পার্সেন্ট, এত পার্সেন্ট মানে কম কম লাগতেছে, দেখি তো রিসেন্টলি কেউ পড়ছে কিনা। সুন্দর করে লিঙ্কডইনে যাবা, ওই কলেজের নাম লিখে সার্চ দিবা, ফ্রম ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যেটাই পড়ো, ওই জিনিস নেপাল যেটাই পড়ো, ওটা নিয়ে সার্চ দিবা, দেখবা চলে আসবে যে রিসেন্টলি কে পড়ছে কে পড়েনি। ওকে, ফেসবুকেও পেয়ে যাবা, কারণ আমাদের যেই কালচার থেকে আমরা বিলংস করি তাদের কিন্তু ফেসবুকটাও থাকে এবং ওখানে আমরা সব কিছু অনেক বেশি অ্যাক্টিভলি দিয়ে থাকি। স্পেশালি ফর বাংলাদেশ আমাদের স্টুডেন্টদের সবারই ফেসবুক থাকে, যেটা এখানে আসার পর দেখবা ফেসবুক ইজ ফর ওল্ড পিপল। এখানে কিন্তু যে জেন জি বলো এবং আমাদের জেনারেশন বলো, তারা কিন্তু ফেসবুক ইউজই করে না। একটা অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু কখনো ইউজই করবে না। ওরা ওরা ইউজ করে ইনস্টাগ্রাম, আর হইলো ইনস্টাগ্রামও এত বেশি ইউজ করে না, স্ন্যাপচ্যাট। সারাদিন স্ন্যাপচ্যাট ইউজ করতে থাকে। তো এখন যারা এখানে আসার স্বপ্ন দেখতেছি স্ন্যাপচ্যাট ইউজ করতে পারো, এখনো আমি চালাই না। চালাই না বলতে আমার খোলা আছে, ফ্রেন্ডদের সাথে কথা হয়, বাট ওই ধরনের চালানো চালাই না, সারাদিন স্ন্যাপ পাঠাও এ পাঠাও, এসব আমার পক্ষে পসিবল হয় না। বাট এই জিনিসগুলো এখানে স্টুডেন্টরা করে। বাট যেটা বুঝাইতে চাইছি, আই থিঙ্ক তুমি ক্লিয়ার হইতে পারছো যে হাউ তুমি জিনিসটা জানবা যে ওদের ওখানে কে আছে কি নাই। সুন্দর করে সার্চ দিতে পারো যে এক্স ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ওদের লিস্ট চলে আসবে। ওখানে তুমি ছবি দেখতে পারবো, ওরা কি কি অ্যাক্টিভিটি করতে পারতেছে, ওগুলোর মধ্যে তুমি বুঝতে পারবা যে ওরা কতটা ডাইভার্স। কজ যেই কলেজটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ওদের নেয়, আমাদের কিন্তু অন্যতম একটা বিশাল স্ট্রং পয়েন্ট হলো আমাদের প্রোফাইলটা অনেক বেশি ডাইভার্স থাকে। কারণ আমরা একটা ডাইভার্স কান্ট্রি থেকে, ডাইভার্সিটি আমাদের অনেক, আমরা একটা ডাইভার্স কান্ট্রি থেকে বিলংস করি এবং এটা একটা স্ট্রং পয়েন্ট। ওকে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খেয়াল করবা যে আমাদের কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মের উপর, কোনো একটা নির্দিষ্ট জাতির উপর জিনিসগুলো নয়। আমরা বাঙালি এবং আমরা একটা দেশের মধ্যে বিভিন্ন রিলিজিয়নের মানুষ একসাথে থাকি, আমাদের অনেক অনুষ্ঠান আছে, আমরা অনেক মানুষের সাথে মিশি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ডাইভার্স ব্যাকগ্রাউন্ডই হয়। তো হোয়াট এভার, এরপরে কি দেখে? ডাইভার্সিটি অথবা তোমার ডেমোগ্রাফিক তো দেখে নিল, এরপরে দেখালো তোমার এডুকেশন। তোমাকে যেটা বুঝাইতে চাইছি সেটা হলো ওরা অলরেডি এই জিনিসগুলো জানে যে আমাদের এখানকার এডুকেশনটা কিরকম হয়। ওকে, সো কমন অ্যাপে তুমি যখন আমাদের কোর্সেস একটা সেকশন থাকে কোর্স, ওখানে যে ভুলটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে, তারা লিখে রাখে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, এই জিনিসগুলো লিখে রাখে। কিন্তু সমস্যাটা হবে যে তুমি যখন এই ইনফরমেশনগুলো দিচ্ছ, ওরা কিন্তু তোমার কোর্সের কতটা রিগার বলতে আমি বুঝাইতেছি যে একটা কোর্স কতটা এফেক্টিভ, একটা কোর্স কতটা অ্যাডভান্স, এই জিনিসগুলো দেখে। এই জিনিসগুলো কিভাবে দেখে? তুমি ওই কোর্সে অ্যাকচুয়ালি পড়ছো কি কি, কি কি শিখছো। আমাদের কোর্সগুলো কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে থাকে। আমাদের হায়ার ম্যাথ, আমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের, সো ডিপ্লোমা এডুকেশনের সাথে পড়েছিল বলতে রোমানা, আমি বুঝি নাই।
তো তোমাকে কিন্তু একটা স্পেস দেওয়া হবে, যে স্পেসে তোমার বলতে হবে তুমি ওই কোর্সটাতে কি শিখছো। আমরা যখন অ্যাপ্লিকেশন করছি তখন এই জিনিসগুলোর ইম্পর্টেন্স এতটা বুঝি নাই। আমরা ভাবছি যে আমার হাতে ট্রান্সক্রিপ্ট আছে, আমরা হলে এই জিনিসপত্রগুলো লিখে দিব, এবং এই জিনিসপত্রগুলো লিখে দেওয়ার পরে ইংরেজি ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, আই এম প্রো। বাট তোমার একটা জিনিস বুঝতে হবে, ইউ আর ফ্রম আ ফরেন কান্ট্রি, যেখানকার এডুকেশন ওদের কাছে জানা থাকলেও ওরা নিজেটা এক্সপিরিয়েন্স করেনি। ওরা কোথায় এক্সপিরিয়েন্স করছে? ওরা ওদের দেশের হাই স্কুল এক্সপিরিয়েন্স করছে। ওদেরকে তুমি যদি বলো যে অ্যালজেব্রা 2, ওরা একদম রিলেট করতে পারবে নিজের মতো। আচ্ছা, অ্যালজেব্রা 2 রে এটা পড়ছি, মানে ম্যাথ 100 লেভেলের একটা কোর্স হবে। আচ্ছা ঠিক আছে, ও তো ভালো কোর্সেস নিছে। সো তোমাকে যখন তোমার এই কোর্সেসের ফিল আপ করতে হবে, তোমার কি কি কোর্স নিছো না নিছো, ওখানকার যে ডেসক্রিপশনটা সেটা অনেক সুন্দর করে লিখতে হবে। ভাইয়া কিভাবে লিখবো না লিখবো ওইটা নিয়ে কখনো যদি ফ্রি ক্লাস নেওয়ার সময় হয়, আমি যদি সময় পাই, তোমরা যদি রিকোয়েস্ট করো, তোমাদের একটা গ্রুপ আছে, দ্য টক্স ফ্যামিলি, একটা মেসেঞ্জার গ্রুপ। ওইখানে তো অনেক স্টুডেন্ট, তোমরা রাইট 200-300 দেখি স্টুডেন্ট একই চ্যাট গ্রুপের মধ্যে আসো। আওয়াজ তুইলো প্রয়োজন হইলে যে ভাইয়া কমনের ফিল আপটা একটু পরবর্তীতে ক্লাসে দেখায় দিতে হবে, চিল্লাফিল্লা করবা, দেখাই দেবো। তোমাদের নিড হলে দেখাবো, বাট আমি মনে হয় না নিজে থেকে এসে এতটা দেখাবো। খেয়াল করবা যে আমি তোমাদের সাথে সত্যি কথা বলতেছি, যে ফ্রি ক্লাস নিতেছি কেন, আমার প্রোডাক্টটা লঞ্চ হইতেছে, এবং আমি এই কারণে এসে মার্কেটিং এর দায়িত্ববোধে আমি ফ্রি ক্লাস নিতেছি। এবং এটা ফ্রি না, তোমরা ভালো করে জানো। আমার ক্লাস বড় হয়, হবে, এফেক্টিভ হবে, জিনিসপত্রগুলো ইনফরমেশন ঢেলে ঢেলে দিব। কোনো আমার ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে এতটা পার্থক্য পাবা না তুমি। সো যেটা বুঝাইতে চাইছি সেটা হলো যে তোমাদের প্রয়োজন হলে গ্রুপের মধ্যে বলবা, ক্লাস নেব। যদি প্রয়োজন না হয় আবারও গায়েব থাকবো, যেরকম 2 মাস গায়েব ছিলাম, সত্যি কথা। আমি মাঝখানে একটা পোস্টও দিছিলাম গ্রুপের মধ্যে যে তোমাদের কোন বিষয় দরকার। আমাকে 2-3জন স্টুডেন্ট বলছে এসে নিয়ে, এই কারণে কিন্তু তোমাদের এসে ওয়ার্কশপ আসতেছে। এই কয়েকদিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে দেখবে রুটিন পাবলিশ করে দিছে। সো কিসের জন্য? প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এই কারণে প্রমোশনের জন্য গ্রুপে লাইভ নিচ্ছি, যেটা ট্রু এটাই বলতেছে। তো যাই হোক, তোমার এই কোর্সের সেকশনগুলোতে তোমার একদম ধরে বলতে হবে যে তুমি কতটা অ্যাডভান্স কোর্স নিছো। এটা একটা ভালো জায়গা টু ইমপ্রেস দ্য অ্যাডমিশন অফিসার, যে তোমার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা তুমি একটা ভালো কোর্স ম্যাটেরিয়াল থেকে পড়ে তারপরে নিছো। এখন তুমি যদি ওদেরকে শুধু বলে দাও আই এম জিপিএ 5, ওরা কিন্তু আই এম জিপিএ 5 লক্ষ লক্ষ স্টুডেন্টের কাছ থেকে দেখছে। সো তোমার পরীক্ষাটা হলো এই কোর্সের ডেসক্রিপশনটা কত সুন্দর করে লিখছো। ভাইয়া কিভাবে লিখবো? ইন বায়োলজি তুমি কি কি জিনিস পড়ছো, প্র্যাকটিক্যাল করছো, এই জিনিসপত্রগুলো লিখতে হবে। কমনে দেখলেই বুঝতে পারবা। তো এই জায়গাটা অনেক ছোট মনে হয়, এটা কোনো ইম্পর্টেন্ট না, বাট ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। এটা দ্বারা ওরা বুঝতে পারে যে তুমি কতটা একাডেমিক্যালি পারফেক্ট। কেন? তোমার বুঝতে হবে এমআইটি আর এবং অন্যান্য লিবারেল কলেজের মধ্যে একটা ছোট্ট পার্থক্য বলি। ওখানে যখন তুমি যাও তখন হলো অনেক অ্যাডভান্স কোর্স দিয়ে ওতে পড়ালেখা শুরুই হয়। এখন ভাইয়া কিভাবে, কেন শুরু হয়? এখানে হলো টুইস্ট। ওরা না এমন এমন স্টুডেন্টকে টার্গেট করে যারা অলরেডি ধরো ম্যাথে অ্যাডভান্স কোর্সেস নিয়ে নিছে। ভাই এগুলো আবার কি? নামও শুনো নাই হয়তো বা, এপি কোর্সেস। আমাদের দেশে আমরা নিই না, বাট ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা অনেক নেয়, এপি কোর্সেস। কেন? এই এপি কোর্সেসে যে এক একটা কোর্স মানে হলো এক একটা এক্সাম, এবং ওইগুলো না কলেজের যেই কোর্সেস আছে সেটাকে আমরা ওইটা দ্বারা কনভার্ট করতে পারি। ক্রেডিট যেটাকে বলা হয় ট্রান্সফার, হাই স্কুলের ক্রেডিট আমরা কলেজে ট্রান্সফার করতে পারি। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ এপি কোর্সেস। আই থিঙ্ক বাংলাদেশে এখন দেওয়া শুরু হয়েছে, আমি এটা নিয়ে রিসার্চ করতেছি এখন। বাট তোমাদের মনে হয় না তোমাদের অ্যাপ্লিকেশন পিরিয়ডে এই জিনিসটা তোমরা কেউ দিছো? যা এখানে আই থিঙ্ক আদিত্য মনে হয় ইন্ডিয়াতে থাকে। আদিত্য কি আছে? আদিত্যর যদি পসিবল হয় এপি এপি এক্সাম দাও, এপি এক্সাম দিয়ে দিও। দ্যাট উইল গোইং টু হেল্প ইউ আ লট। এবং ইন্ডিয়ানসরা এই কারণে আগায় থাকে কারণ ওদের জায়গাটার মধ্যে এপি কোর্সেস থাকে। ওরা এই কোর্সগুলো যখন দেয়, ধরো এপি কোর্সে বলতেছে বায়োলজি 112 একটা পরীক্ষা, ও যখন বায়োলজি 112 দিছে, সেটা যে ইউএস কালচারে যেই এরকম পরীক্ষাটা হয়, যেরকম একাডেমিক্যালি হয়, সেম ওইটাই, ওই কারিকুলামেই এই পরীক্ষাগুলো হয়ে থাকে। সো ওরা যখন অ্যাপ্লিকেশন করে ওরা বলে যে আমি বায়োলজির এপি এক্সাম দিছি। একটা অ্যাডমিশন অফিসার রিলেট করে ফেলে যে একাডেমিক্যালি, আচ্ছা ওখানে এ পাইছে, জিপিএ 5 পাইছে, আচ্ছা দ্যাটস মিন বেটার।
তোমাদের আমাদের বাংলাদেশিদের সমস্যাটা হয় যে আমরা তো এই পরীক্ষাগুলো দেই না এত, সো আমরা ওই বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লিখতে যাই, ওদের মাথা চক্কর দিয়ে ওঠে। এখন কথা হলো ওরা অনেক সময় জানে যে কি পড়ে, কিন্তু তোমার বুঝতে হবে তোমার যেই অ্যাপ্লিকেশনটা সেটা কোনো এআই পড়তেছে না, একটা হিউম্যান পড়তেছে। তার ব্রেইনের মধ্যে ডোপামিন যাওয়া লাগবে যে তুমি কতটা একাডেমিক্যালি রিগোর ছিলা। এই জায়গাটাতে যে অনেক অ্যাপ্লিকেশন ক্রস হয়ে যায়, কারণ তুমি ওরা ট্রাস্ট করতে পারে না যে তুমি ওর কলেজে এসে ওর এডুকেশনটা পড়তে পারবা কি পারবা না, কারণ ওরা তোমার কোর্স থেকে বুঝেই না ওই কোর্সটা কি আসলে একাডেমিক্যালি অনেক বেশি রিগোর ছিল কি ছিল না। ওকে, এরপরে আসি হলো তোমার যে এই যে জিপি রেজাল্ট যদি ভালো না হয়, আনফর্চুনেটলি তোমাকে অনেকে বলতে পারে যে জিপিএ 5 কোনো কাজে দিবে না, এই দিবে না, ওই দিবে না। ইটস ট্রু, আমাদের দেশে জিপিএ 5-এর 1 পয়সার দামও আমি দিই না। তা কিন্তু কিচ্ছু করার নাই, সেটা হইল যে এই যে অ্যাডমিশন অফিসাররা আছে তারা তাদের কলেজের জন্য ভালো স্টুডেন্ট নেয়। এখন তোমাদের আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমরা যখন জব করি, তোমার কি মনে হয় আমরা কলেজে যে জিনিসগুলো পড়ে আসছি সেই জিনিসগুলো জবে অ্যাপ্লাই হয় এত বেশি? নো। এক একটা জবে, এক একটা অফিসের এক একটা কালচার থাকে, এক এক এডুকেশন থাকে, ওইটা আরেকটা লাইফ। এখন কথা হলো যখন এইচআর তোমাকে জবের জন্য রিক্রুট করবে, তখন ওরা কেন তোমার রেজুমিতে আগে একটা এডুকেশন সেকশন থাকে, ওখানে যদি তোমার ভালো একটা রেজাল্ট থাকে, ধরো আমাদের ক্ষেত্রে জিপিএ 5, এটা তারা কি প্রুফ করে জানো? এটা তারা প্রুফ করে যে ওর যখন গত 4 বছর পড়াশোনা করছে অথবা 2 বছর 11-12 আমাদের ক্ষেত্রে, ওর রেসপন্সিবিলিটি ছিল পড়াশোনা করা। সো ওর রেসপন্সিবিলিটিটা সঠিকভাবে পালন করছে, এটা রিফ্লেক্ট হয়েছে কোথায়? ওর রেজাল্টে। আচ্ছা ঠিক আছে, তার মানে ও একটা রেসপন্সিবল পার্সন, ওকে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্বটা ভালোভাবে প্রুফ করে। এই একটা জিনিস দেখার জন্য তোমার এই জিপিএ 5টা তোমার প্রফেশনাল লাইফে কাজে দেয়। ওইখানে তুমি কোন কলেজে পড়ছো, কোন কোর্সেস নিছো, এটা তোমার জবের ক্ষেত্রে এতটা ম্যাটার করে না। কোথা থেকে শিখছেন ভাইয়া? সারাদিন এগুলো বড় বড় জব রিক্রুটারদের ইন্টারভিউ দেখি, এই কারণেই বলতেছি। সো তোমার কলেজের ক্ষেত্রেও সেম, ওরা কি করে তোমার জিপিএ 5 দেখে এবং ওইটা দ্বারা ওরা তোমাকে আসলেই জাজ করে যে তুমি তোমার স্টুডেন্ট লাইফে যে রেসপন্সিবিলিটিটা ছিল ওই রেসপন্সিবিলিটিটাকে আসলে ফিল আপ করছো কি করো নাই। এখন তোমাদের মধ্যে যাদের ভালো জিপিএ নাই, এটা একটা বলতে পারো যে ভাইয়া এটা কি রেড ফ্ল্যাগ? আনফর্চুনেটলি ইয়েস, এটা একটা রেড ফ্ল্যাগ হবে। কারণ হলো তুমি তোমার যে দায়িত্বটা ছিল সেই সময় দায়িত্বটা ভালো করে ফিল আপ করো নাই। এখানে কথা যে ভাইয়া আমার তো কোনো অসুস্থ ছিলাম, হয়তো বা ফ্যামিলি কোনো সমস্যা ছিল, ওই জিনিসটা এক্সপ্লেন করতে হবে তোমার তোমার লেটার অফ রিকমেন্ডেশন ওইসব জায়গাতে, অ্যাডিশনাল সেকশন আছে ওইসব জায়গাতে, পরে আসবো। হ্যাঁ, তারা কেন ডিপ্লোমা? তোমার কিন্তু ডিপ্লোমাতে এক একটা কোর্সেস নিতে হয়। কেন আমি কোর্সের কথাটা টেনে নিয়ে আসছি বলো? তোমার ডিপ্লোমাটা কিসের ইকুইভ্যালেন্সি? এইচএসসির, রাইট? এইচএসসির ইকুইভ্যালেন্সি। সো যখন ডিপ্লোমাটা এইচএসসি ইকুইভ্যালেন্সি হয়, এইচএসসি এটা কি ওদের হাই স্কুল? আমাদের সাথে কিন্তু ওদের প্রথমেই পার্থক্য হয়ে গেছে। কেন? ওদের 9, 10, 11, 12 হাই স্কুল, আমাদের ক্ষেত্রে 11-12 হাই স্কুল। আমরা স্কুল চেঞ্জ করি, সবকিছুই তো চেঞ্জেবল। এমন কিন্তু না যে তারা সুপার ফ্যামিলিয়ার উইথ আওয়ার এডুকেশন সিস্টেম, যে 12-10 পর্যন্ত এক জায়গায় পড়লাম, 11-12 আরেক জায়গায় পড়লাম, মোস্ট অফ দ্য কেসে নো। আমরা কিন্তু অলরেডি ডিফারেন্ট, ওরা ওটা জানে। সো তোমার ডিপ্লোমাটা হতে পারে আরেকটা ডিফারেন্টের ক্যাটাগরি। সো যারা ডিফারেন্ট, যারা ডিপ্লোমা নিয়ে প্রবলেমে পড়তেছো, মাদ্রাসা নিয়ে প্রবলেম পড়ছো, ট্রাস্ট মি এই জিনিসটা এতটা প্রবলেম ক্রিয়েট করে না, আসলেই কোনো প্রবলেম ক্রিয়েট করে না। আমি পাইনি যেটাকে আসলে আহামরি কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে কিনা। প্রবলেমটা ক্রিয়েট করে যখন তুমি নিজেকে এরকম করে প্রেজেন্ট করো যে আমি তো এইচএসসি দেই নাই, আমি ডিপ্লোমা দিছি। এইচএসসি দেই নাই ডিপ্লোমা বলতে তোমার ডিপ্লোমা বলতেছে এইচএসসি ইকুইভ্যালেন্সি কলেজের মতো পড়াইতেছে, তো তুমি ওইটা পড়ো, আমি আমারটা পড়ি। আরেকজন ধরো ইংলিশ ভার্সনে পড়তেছে, আরেকজন ইয়াতে ব্রিটিশ কারিকুলামে পড়তেছে। এক একজনের বিষয় এক এক রকম এবং প্রত্যেকজনের ইকুইভ্যালেন্সিটা কি? হাই স্কুল কমপ্লিট করা, রাইট? তুমি হাই স্কুলে যে 12 পর্যন্ত পড়ালেখা, এখানে হাই স্কুল বলা হয়, ওই পর্যন্ত পড়াশোনা করছো কি করো নাই সেটা প্রুফ করতে হয়। তো সেটা যখন প্রুফ করো, তুমি যদি এখন ডিপ্লোমাতে অ্যাডভান্স কোর্সগুলো নিয়ে থাকো, ফর এক্সাম্পল তুমি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করতেছো, কম্পিউটার সায়েন্সে যে অ্যাডভান্স কোর্সগুলো আছে সেটা করতেছো, ইউ হ্যাভ দ্য সেকশন কোর্সেস, ওখানে তুমি ওদেরকে প্রুফ করলে হয়েছে যে আমার কোর্সগুলো রিগর ছিল এবং আমি ডিপ্লোমা এক্সাম দিছি এবং আমার ভালো রেজাল্ট আসছে, মানে আমার যে ডিপ্লোমাটা সেটা এইচএসসির ইকুইভ্যালেন্ট এবং আমরা এই অ্যাডভান্স কোর্স নিছি।
then you are good to go. You don't have to worry about this thing, right? আমি পরে আসতেছি দিবাকার তোমার কাছে। আমি ক্লাসের টপিকে থাকি, আউট অফ টপিক কথা বলে লাভ নাই। সেটা হলো কোর্সেস বললাম, এপি কোর্সেস বললাম, তারপরে হলো যে এরপরে কি দেখে, এখন আমাদের যাদের ধরো কোর্স রিগার রেজাল্ট খারাপ হয়েছে, এখন তুমি আমাকে বললো একটা ভালো ইউনিভার্সিটি কি দেখে বেশি, তোমার জিপিএ 5টা নাকি তোমার কোর্স রিগরটা? তোমরা এই বিষয়ে জানোই না, কোর্স রিগরটা দেখে। ধরো তোমার জিপিএ 4.2, কিন্তু তুমি যে কোর্স রিগর বলতে হচ্ছে তুমি যে কোর্সেস গুলো নিচ্ছ সেটা অনেক বেশি অ্যাডভান্স। ভাইয়া এখানে তো আবারও বুঝি নাই, এই জায়গাটাতে এগেন আবার সমস্যা হয়ে যায় আমাদের। সেটা হলো যে আমাদের সবার তো কোর্স একই থাকে এইচএসসি লেভেলে জেনারেলি, এদের মধ্যে থেকে যারা হলো ট্রাই করতেছে এপি এক্সাম দেওয়ার, এসিটি এক্সাম দেওয়ার, তাদের কোর্সটা অনেক বেশি রিগোর থাকে। কিভাবে? একাডেমিকটা, কারণ তারা ইউএস কালচারের এডুকেশনও পড়ালেখা করছে। এবং তোমাদের আরেকটা জিনিস বলি, ডিপ্লোমা স্টুডেন্টের ক্ষেত্রে তোমাদের কোর্স কিন্তু কয়েকটা কোর্স কিন্তু বাংলাদেশের যে কোর্সেসগুলো আছে ওইটার তুলনায় অনেক অ্যাডভান্স হয়ে থাকে। তো কারণ ডিপ্লোমা যতটুকু আমি জানি সেটা হলো তোমরা একটা সার্টেন বিষয়ে একটা সিলেক্টেড টপিকের উপরে অ্যাডভান্স জিনিসপত্র শিখো। ধরো আমাদের যেমন আমরা 12 পর্যন্ত আইসিটি বইটা আছে কিন্তু জীবনে খুলে দেখি নাই, ওরা কি করবে, কম্পিউটার সায়েন্সে যদি পড়ে থাকে ওরা লিটারেলি একটা কম্পিউটারের পার্টস সম্বন্ধে সব পড়াশোনা করতেছে। আসলে কিন্তু এটা ওদের জন্য বেটার। আমরা কিন্তু অলওয়েজ মনে করি ডিপ্লোমা পরে কি, যে আমাদের একটা ভুল ধারণা, রাইট? ডিপ্লোমা পরে কি, যা পড়াশোনা করতে পারে আর সামথিং। তুমি কি আসলে পড়াশোনা করতেছো তোমার স্কুল কলেজের মধ্যে? এত বড় বড়, আমার তো মনে আছে আমার কেমিস্ট্রির মনে হয় 4টা না 5টা বই ছিল, আমি জীবনে খুলেই দেখিনি। ওই টেস্ট পেপারে কোশ্চেন সলভ করে এইচএসসি পরীক্ষা দিতে গেছি, মার্কস পেয়ে গেছি হলো 97-98%। এটা তো আসলে পড়াশোনা না, রাইট? আসল পড়াশোনা কি প্র্যাকটিক্যাল লার্নিং, তুমি জিনিসটা বুঝছো কিনা ওইটার উপর ডিপেন্ড করে। সো তোমার কোর্সেসগুলো যদি ওইরকম রিগোরাস থাকে, তুমি যদি আসলে কিছু শিখে থাকো, বি কনফিডেন্ট, কজ ইউ হ্যাভ দ্য স্পেস টু ডিসক্রাইব হোয়াট ইউ হ্যাভ লার্ন ফর দ্য লাস্ট মেবি কাপল অফ ইয়ার্স। সো ওই জিনিসটার অ্যাডভান্টেজ নাও, তোমার স্কুল প্রোফাইলে লেখাও যে আমাদের কোর্সগুলো এরকম হয়, রাইট? সো আই থিঙ্ক ডিপ্লোমার কিছু স্টুডেন্টদের মাথা ব্যথা অলরেডি করে ঠিক করে দিছি। আমি অলরেডি কয়েকটা বিষয় রিসার্চ করতেছি, সেটা হলো ডিপ্লোমা প্লাস মেডিকেল, এই জিনিসগুলো কিভাবে ইউএসএতে অনেক সহজভাবে কাজ করে, ওদের জন্য একটা গাইড ক্রিয়েট করার। দেখি সময় যতটুকু হয় আমি করতে পারি কিনা। হ্যাঁ, কেন ওরা বলে দেখো, তোমাকে আমাদের কিন্তু 2 টাইপের ইভ্যালুয়েশন হয়ে থাকে। ভাইয়া কিভাবে জানেন? আমি নিচে করছি এই কারণে। একটা হলো কোর্স ইভ্যালুয়েশন, একটা কিন্তু তোমার সার্টিফিকেট ইভ্যালুয়েশন। তোমাকে যদি বলে কোর্স ইভ্যালুয়েশন করতে, তাহলে ওই ইভ্যালুয়েশনটা কিরকম হয় আমি তোমাকে বলি। তোমার যে কোর্সের মধ্যে তুমি কয়টা চ্যাপ্টার পড়ছো না পড়ছো এই জিনিসগুলো ওরা ওদের এই যে এপি এক্সামের কথা যে বলতেছি না, ওদের হাই স্কুলে যে কোর্সেস কথা বলতেছি না, ওইটাতে কনভার্ট করে। এবং ওরা বলে আচ্ছা ঠিক আছে, ও বায়োলজি ফার্স্ট পেপার পড়ছে উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের এখানকার মেবি কলেজের বায়োলজি লেভেলের কাজ। তার মানে জিনিসটা কি? তার মানে জিনিসটা এটা যে ওদের কাছে তুমি আঙ্গুল ধরে বলে দিতেছো যে দেখেন ভাই আমি কিন্তু বেশি জানি। ওকে, এই যে দেখেন ভাই আমি বেশি জানি, এটাই হলো তোমার কোর্স ইভ্যালুয়েশন। কোনো কোনো কলেজ চায়, মোস্ট অফ দ্য কলেজ এখন চায় না ইউএসএ তে আন্ডারগ্রেডের ক্ষেত্রে। সো এই জিনিসটাই তোমাকে একাডেমিক্যালি রিগর কি রিগর না এটা প্রকাশ করবে। এখনো কিন্তু তোমার এক্সট্রা কারিকুলারে আসেই নেই ওরা, তোমার কিন্তু সেকেন্ড জায়গায় আছে। এই জায়গাটাতে যাই 50% অ্যাপ্লিকেশন গায়েব। কেন? তুমি ওই যে ডেসক্রিপশন ভালো করে লেখো নাই, তুমি তোমার একাডেমিক্যালি কতটা তোমার রিগর কি রিগর না এটা ভালো করে বুঝাইতে পারো নাই। তারপরে হলো তোমার কি বলো এটাকে, এপি ক্লাসেস এপি কোর্সেস এগুলো ভালো করে দাও নাই। দিতে যেটা পারতেছো না এটা আমাদের ভুল না, আমরা দিতে পারি না, আমাদের নাই ওইরকম কালচার। আর একটা হলো তুমি এসিটি এক্সাম দাও নাই। ধরো তোমার এসিটি এক্সামটা দেওয়া কেন ইম্পর্টেন্ট এটাও বলি। ইটস নট যে আমরা এসিটি কোর্স ছাড়ছি তোমরা আসো, নো, এর জন্য না। আমি তোমাদের আগেও বলছি যে এসিটি কোর্সটা কিন্তু তোমার এই যদি তোমার দেশের একাডেমিকে যে উইকনেসগুলো থাকে ওগুলোকে কভার করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট।
ওদেরকে তুমি যদি একটা ভালো স্কোর এনে দিতে পারো, ধরো তোমার জিপিএ 5 নাই, তোমার হলো 4 পয়েন্ট সামথিং আছে, তুমি যদি কষ্ট করে তুমি বলতে পারো আমি এসএটিতে 1400 পাইছি, আমি 1350 1380 যেটাই হোক পাইছি, এবং ওইটা কিন্তু একটা সার্টেন পার্সেন্টাইল পায়। তুমি যদি খেয়াল করো প্রতিটা ইউনিভার্সিটিতে, এগুলো নিয়ে আমি তোমাদের আবার একদিন দেখি সময় পেলে বলবো কিনা। গুছাচ্ছি, স্টুডিওটা এখনো অন দা ওয়ে। আমার কাছে এখন যে আমার যে মুখে যে আলোটা পড়তেছে দেখো কত হার্শ, কারণ আজকে আমি আমার সফট বক্স বড় ছাতাওয়ালা লাইটগুলো লাগাইনি, সময় পাইনি, 3টা বেজে গেছিল রাত। বাট যেটাই হোক, আমি এমনভাবে সেট করতেছি জিনিসপত্রগুলো যেন তোমাদের বেশি বেশি ভিডিও দিতে পারি সামনে। তো যাই হোক, যেটা বলতেছি সেটা হলো তোমাদের কলেজ ডেটা সেটের মধ্যে এসিটি কিন্তু একটা মার্কস থাকে, যে একটা এসিটির মধ্যে ওই কলেজে 25%, 50%, আর হলো 75%। এই মার্কসগুলোর উপর ভিত্তি করে কিন্তু তুমি জানতে পারবা যে তোমার ওই কলেজটা তোমার এসিটি স্কোরের সাথে ফিট হয় কি হয় না। ওকে, সো এই জিনিসগুলো তোমার প্রথমেই কাজ করে। তুমি যদি এসিটি দাও, তোমার এসিটি দ্বারা ওরা জাজ করে যে ওকে ঠিক আছে, ও এত পাইছে, তার মানে ও আমার কলেজের এত পার্সেন্টেজের মধ্যে থাকে এবং আমার কলেজ ওই স্কোরগুলোকে নেয়। সো তখনই ওরা ডিসিশন নিয়ে যে তুমি ওই কলেজে ফিট হবা কি হবে না। কেন আমি বারবার বলতেছি ফিট, এই ওয়ার্ডটাকে প্রুফ করার জন্যই ওরা তোমার অ্যাপ্লিকেশন পড়ে। ওরা যখন দেখে তোমার একাডেমিক্যালি তোমার এত রিগোরাস কোর্সগুলো না নেই, তুমি এমআইটির কথাই চিন্তা করো, আমাদের মধ্যে কতজন এমআইটিতে পড়তে চায়, রাইট? আর তুমি ধরো তোমার একাডেমিক্যালি তুমি ম্যাথ, ধরো এমআইটিতে তুমি কম্পিউটার সায়েন্স পড়বা অথবা ম্যাথ মেজর পড়বা, তুমি বুঝাইতেই পারতেছো না তুমি ম্যাথে একাডেমিক্যালি কতটা পারফেক্ট। তুমি একটা জিনিস বলে দিছো আমি হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ আছে এইচএসসিতে, ভুলে গেছি পড়ালেখা এগুলো, আই থিঙ্ক নাই। এ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে আমি তো পাইছি, কি বলে জিপিএ 5 পাইছি, এটা বলে দিলে তোমার একাডেমিক্যালি রিগোরাস যে তুমি, সেটা প্রুফ হবে না, এবং তুমি তখন এই বড় কলেজগুলোতে যাইতেই পারবে না, কারণ ওখানে শুরু করবে ক্যালকুলাস 3 থেকে। দে ডোন্ট নো তুমি কি কি করছো, কিভাবে কি করছো, তোমার কোনো এপি ক্রেডিট আছে কিনা, তুমি সেটে ম্যাথে কত পাইছো, এগুলো না বলে তুমি ডিরেক্ট বলতেছো যে না আমার ড্রিম তো আমি এমআইটিতে পড়বো, আমি ওখানে ম্যাথ মেজর পড়বো। একটু ইললজিক্যাল হয়ে যায় না? যে তুমি এমন একটা কলেজে যাইতেছো, সেই কলেজে একাডেমিক্যাল এত বেশি রিগার, এত বেশি কঠিন, আর তুমি কোনোভাবে নিজেকে সহজ প্রমাণ করতে চাচ্ছ। এই জিনিসগুলোর কারণে এগেইন তোমার অ্যাপ্লিকেশন 8 মিনিট কেন 3 মিনিটও পড়বে না, যখন দেখবে ডেমোগ্রাফির সাথে মিলতেছে না প্রথমেই ক্যান্সেল, ওরা তোমার অ্যাপ্লিকেশন পড়বেই না। এরপরে ধরো এডুকেশনের সাথে দেখতেছে না, তুমি ওর কলেজে এডুকেশনালি ফিট হচ্ছ না, আনফর্চুনেটলি ওখানেই ক্যান্সেল, তোমার ইসিএ পর্যন্ত যাবেই না। তুমি বুঝতে পারতেছো কোথায় তোমরা আটকায় যাও? তোমার অ্যাপ্লিকেশন ইভ্যালুয়েট করতেছে প্রথমে ইনফোতে, তারপর এডুকেশনে, আর তুমি নাচানাচি করতেছো ইসিএ নিয়ে। এই জিনিসগুলো যদি কাজ ঠিক না করো, তাহলে তোমার প্রথমেই রিজেকশন। ইসিএ দিয়েই যদি সবকিছু হইতো, তোমাদের কালকে মুনতাসির ভাই বললো না, মুনতাসির ভাইয়ের কোনো ওই রকম ভালো ইসিএই নাই। ওকে, আমি তোর সাথে একই একই কিয়াতে কলেজে ছিলাম, তোমরা সবাই জানো, আমার ফ্রেন্ড হয়, আমি অনেক বছর ধরে ওকে চিনি। সো আমি তো দেখছি ও আহামরি কোনো ইসিএ করে নাই, কিন্তু ও কয়েকটা কাজ করছে, এই জিনিসগুলো ক্র্যাক করতে পারছে, ওই স্টোরিটাকে ন্যারেট করতে পারছে। ও কালকে বলতেছিল, খেয়াল করছো আমার যে তোমরা যারা যে কোর্সের বাইরে মানুষজন আসো, কোর্সের ভিতরজনকে কাউকে সাথে যদি কথা বলো, আমি কিন্তু ওদেরকে একটা কাজই করি, ওদের অ্যাপ্লিকেশনকে কানেক্ট করে দেই ডটগুলোকে একটা একটার সাথে স্টোরি থ্রুতে, যেন ওরা ভালো করে এক্সপ্লেন করতে পারে। কজ যে অ্যাডমিশন অফিসাররা বলে আছে তার কাছে কিচ্ছু ইম্পর্টেন্ট না এক্সেপ্ট ইয়োর স্টোরি। তুমি কি অনেক বেশি ক্যারিয়ার ড্রিভেন পারসন কিনা, অনেক বেশি প্যাশনেট কিনা, অনেক বেশি এডুকেশন ফোকাসড কিনা, এক্সট্রা কারিকুলার্স কি, কারিকুলার ঠিক রেখা পরে এক্সট্রা কাজ করা, ওইটা করতে পারো কিনা, তুমি প্রেশার নিতে পারো কিনা, সেম জিনিসগুলো কিন্তু একটা স্টোরির মাধ্যমে ওদেরকে বলবো, ওরা তোমার অ্যাপ্লিকেশনটা পড়বে, পড়ার পরে ওরা ডিসিশন নিয়ে নিবে যে ওরা তোমাকে নিবে কি নিবে না। এই জায়গাগুলোতে অবস্টেকেলস ক্রিয়েট হলে ওরা নেয় না। তো ডিস্যাট একটা স্কোর হইতে পারে তোমার যদি এই জায়গাগুলোতে খারাপ জিনিস থাকে, মানে স্কোর একটু খারাপ থাকে, সেক্ষেত্রে তুমি ডিস্যাট দিয়ে ওটাকে কভার করতে পারবে। এগুলো বলতে বলতে অনেক দিন হয়ে গেছে, এগুলো বারবার বলি, তাও তোমাদের মধ্যে কতজনে আছে এই জিনিসটা বলবে যে ভাই আমার তো এইচএসসি রেজাল্ট ভালো না, আমি এসিটিও দিব না ভাই, এসিটি আমার জন্য না, কিন্তু ভাই আমার টার্গেট হলো আমি 100% স্কলারশিপ নিয়ে যাবই যাব। ইজ ইট পসিবল? ইয়েস, ইটস পসিবল, বাট এটার পাওয়ার চান্সটা অনেক 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 কম।
একটু রিয়েলিস্টিক্যাল থাকতে হবে তোমার, যে তোমার আসলে কি দরকার। তুমি কষ্টও করতে চাবা না, তুমি হার্ড ওয়ার্কও করতে যাবে না। যেই ছেলেটা ভালো রেজাল্ট করছে, যে ছেলেটা ভালো এসিটি স্কোর পাইতেছে, তার তো একটা প্রাপ্য জিনিস আছে, রাইট? তোমাকে ডিমোটিভেট করতেছি না, বাট দ্য থিং ইজ তার তো একটা প্রাপ্য আছে, যে সে একটা ভালো স্কলারশিপ পাবে। স্কলারশিপের ডেফিনেশন কি? স্কলার, স্কলার মানে কি? যারা জ্ঞান অর্জন করে, রাইট? সো ও কোর্সে ওইটা রিওয়ার্ড পাবে। তুমি কষ্ট করবে না, তুমি ওটা রিওয়ার্ড পাবা না। কেন বলি নিজের অ্যাপ্লিকেশন নিজে করো, নিজের উপর নিজে টাইম দাও। কষ্ট না করলে পাবা না। আই ডোন্ট কেয়ার তুমি কোন কলেজে যাও, গেছো কি যাও নাই, যেটা ট্রু এটাই বললাম। তুমি নিজের অ্যাপ্লিকেশনে টাইম দাও, তুমি ভালো জায়গায় যাবা। আর যে গেছে তারে দেখে আবার আফসোস করতে পারবা না যে ওর মনে হয় ভাগ্যটা লেগে গেছে। কালকে মুদাসিফ ভাই বলতেছিল ভাগ্য ভাগ্য, বাট আমি অন্য টাইপের মানুষ, আমি এসব ভাগ্য টাগ্যতে এত করি না। সেটা হলো হার্ড ওয়ার্ক করছে। এ দেখো, হার্ড ওয়ার্ক করতেছি না, 3টার দিকে ঘুমাই, 6টার দিকে উঠে আসছি, ক্লাস নিতেছি। এটা পে অফ করবে দেখে আমি ক্লাস নিচ্ছি, হার্ড ওয়ার্ক করতেছি। এখন যদি আমি যাই ঘুমায় থাকতাম, বলতাম যে না আজকের ক্লাসটা ক্যান্সেল করে দেই, পরে একদিন নিব না, রাইট? এটা কি করতো? ডিরেক্ট রিফ্লেক্ট করতো। আজকে তুমি ভাবতেছো আমি তোমাকে হেল্প করতেছি এই কারণে বসে বসে ক্লাস করতেছো, কালকে তুমি আর আমার ক্লাস ভালো না লাগলে তুমি করবা না, আমার অডিয়েন্স যা ছিল তা জিরো হয়ে যাবে। ইটস এ রিয়েলিটি, রাইট? আই থিঙ্ক রোমানা, তোমার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারছি, যে তোমাকে কি কোর্স ইভ্যালুয়েশন করতে পারছে নাকি সার্টিফিকেট ইভ্যালুয়েট করতে পারছে। তোমার সার্টিফিকেট ইভ্যালুয়েটটা কিন্তু এরকম যে তুমি এইচএসসি তে জিপিএ 5 পারছো, উইচ ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু দেয়ার হাই স্কুল ডিপ্লোমা। সো হাই স্কুল ডিপ্লোমার ইকুইভ্যালেন্ট হয়ে গেলে তারা এটা এনশিওর করে যে আচ্ছা ও 12 পর্যন্ত পড়ালেখা হয়েছে, ও এখন কলেজে আসতে পারবে। আর যদি তোমাকে বলে কোর্স ইভ্যালুয়েশন করতে, কোর্স ইভ্যালুয়েশন হলো ওরা জানতে চাচ্ছে তুমি স্কুল কলেজে যে কোর্সগুলো নিচ্ছো ওটার স্ট্যান্ডার্ডটা কি ওদের, মানে ইউএস এর কারিকুলাম অনুযায়ী। 7:30 বেজে গেছে না, 1 ঘন্টা আছে আর। ওকে, কোশ্চেন ড্রপ করতে পারো এই বিষয়গুলোতে। আশা করি বোরিং লাগতেছে না, না ক্লাস? বলো বলো, ক্লাস কেমন লাগতেছে বলো, একটু শুনি। আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ হ্যাঁ। অনেকক্ষণ কথা বলছি তো, আমি সকাল থেকে এখনো পানি খাইনি। 1 মিনিট তো, হ্যাঁ। ভালোই, একটা হলো ভালো, একটা হলো ভালোই। ভালোই মানে হলো চলতেছে। সো যাই হোক, আম, যেটা বুঝাইতে চেয়েছি যে তুমি যদি মনে করো যে তুমি এই জিনিসগুলোতে নিজেকে একাডেমিক্যালি প্রুভ করতে পারতেছো না, এবং তুমি যে কলেজে যাচ্ছ তারা একাডেমিক্যালি অনেক বেশি রিগার, রিগর ওয়ার্ডটা বারবার বলতেছে এই কারণে তারা এভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করে যে আমরা একাডেমিক্যালি অনেক বেশি রিগরাস, আমাদের একাডেমিকটা অনেক বেশি অ্যাডভান্স। তোমার অন্য কলেজ যদি ক্যালকুলাস 1 থেকে শুরু করে, আমি ক্যালকুলাস 3 থেকে শুরু করি, আমার কলেজে ক্যালকুলাস 1 অন্য কলেজে ক্যালকুলাস 3 থেকে বেশি। কিভাবে জানবো ভাইয়া? এক্স কলেজ একাডেমিক্যালি রিগোরাস কিনা জাস্ট কোশ্চেন করবা, গুগলকে করতে পারো, পারপ্লেক্সিটিকে করতে পারো, চ্যাট জিপিটিকে করতে পারো, জেমিনাইকে করতে পারো, যেটা তোমার ইচ্ছা ওইটা করো তুমি। এবং ওখানে ওরা বলে দিবে যে ওদের কোর্সের লেভেলগুলো কিরকম থাকে। ওদের কোর্সের লেভেল যদি হাই থাকে, তার মানে দে আর লিটারেলি ওয়ান্ট টু টেক দোজ পিপল যারা ওই কোর্সের লোডগুলো নিতে পারবে। আমি তোমাদের আরেকটা জায়গায় বলছিলাম যে আমি কিন্তু কোনো টপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনই করিনি। কেন করি নাই? কজ আমার রেজাল্টও ভালো ছিল। দেখো আমার কিন্তু গোল্ডেন জিপিএফআই বাংলাদেশে যেটা বলে ওইটাই ছিল, 97-98% এইচএসসিতে ছিল ধরো। কিন্তু কথা হলো তাও আমি কেন অ্যাপ্লিকেশন করি নাই? কারণ আমি যখন আমার প্রোফাইলটা গুছাইছি তখন আমি দেখছি যে এই বড় বড় কলেজে যদি আমি অ্যাপ্লিকেশন করে দিই আমি তো করে দিতেই পারবো, আমার হাতে লিমিটেড সিটস আছে, বাট আই এম নট ওয়েললি ফিট ফর দ্যাট ইউনিভার্সিটি। কারণ ওখানকার স্টুডেন্টদের প্রোফাইল যেরকম হয় আমার প্রোফাইলটা ওরকম না। আমি আমার স্লট নষ্ট না করে আমি অ্যাপ্লিকেশনই করি নাই, উইচ ওয়াজ আ লিটল বিট ব্যাড। যে তুমি ট্রাই করে দেখতে পারতে একটা দুইটা কলেজ, বাট আমি করিই নি।
বিকজ আমি এই না যে আমি কনফিডেন্স পাইনি, আমার ইচ্ছা ছিল যে আমি গ্যাপ ইয়ার নিব না, আমার এইচএসসি শেষ হবে, আমি আসবো, আমার যেভাবেই হোক আমার টার্গেটে যে কলেজগুলো আছে ওই কলেজগুলো থেকে আমার স্কলারশিপ নিয়ে আসতে হবে। আমার দরকার নেই যে আমি এমন জায়গায় দিব যে হয়ে গেলে তো অনেক ভালো, হয়ে গেলে তো কত কিছুই ভালো হয়, রাইট? তো রিয়েলিস্টিক্যালি আমি চিন্তা করছি যে না, আমি দেখি আমার ওরা একাডেমিক্যালি কতটা রিগোরাস এবং আমার জিনিসটা কি। আমি এসএটি এক্সাম দিছি, তোমরা চাইলে আমি এসএটির ম্যাথও পড়াইতে পারবো, এটা নিয়ে সমস্যা নাই। আমার এসএটির ম্যাথে অনেক ভালো স্কোর ছিল, ইংলিশও ছিল। বাট দ্য থিং ইজ আই এম নট প্রো। গত 3 বছরে এসএটি নিয়ে তো পড়াশোনা করি নাই, অ্যাপ্লিকেশন নিয়ে যত পড়াশোনা করছি। সো এই কারণে এসএটির জন্য তোমাদের মুনতাসির ভাইকে নিয়ে আসতেছে। আদারওয়াইজ যারা তোমরা জানো যে আমার ক্লাস নিতে ভালো লাগে, আমার কোনো ব্যাপার না, এসএটি আরও একবার এক্সাম দিয়ে দিতাম, একটা ভালো স্কোর নিয়ে আসতাম, তোমাদের আমি এসএটি পড়াইতাম। বাট আমার ওটা এক্সপার্টিস না। সো হোয়াট এভার, যেটা বুঝাইতে চাইছি সেটা হলো, এখন যদি তোমার এই জায়গাগুলোতে প্রবলেম থাকে, তুমি কিন্তু এসিটি দেওয়া উচিত। যারা এসিটি নিয়ে ভয় পাইতেছো তাদেরকে একটা কথা বলে, আজকে তো ভয় পেয়ে যাবো, আজকে তুমি পারতেছো না, কিন্তু এসিটি কিন্তু একটা ডিরেক্ট রিফ্লেকশন তোমার এখানকার কারিকুলামটা কিরকম হবে। এট দ্য এন্ড তোমার কি করতে হইতেছে, এসিটি নিয়ে ভয় পাইতেছো, ওই এসিটিটা তোমার এখানে আসার পর 4 বছর পড়তে হবে। তখন কিভাবে করবা যদি আজকে না নিতে পারো? এই জিনিসটা তো অ্যাডমিশন অফিসারের মাথার মধ্যেই থাকবে। কেন থাকবে? তুমি যখন এসিটি দিচ্ছ না, অপশনাল দিচ্ছ, হয়তো বা 2টা রিজন। এক, তুমি পরীক্ষা দেওয়ার সময় পাই নাই। 2, তুমি পরীক্ষা দিতেই চাও নাই। যদি তুমি পরীক্ষা দিতেই না চাও, অথবা আরেকটা জিনিস কি হতে পারে, তুমি যে এসিটি একটা পুর মার্ক সাবমিট করো। এই কারণেই কিন্তু আমরা রিকমেন্ড করি না তোমাকে যে এসিটিতে একটা পুর মার্ক যদি পায় থাকো। পুর মার্ক বলতে আমি বুঝাইতেছি 1200, 1310, এই জিনিসগুলো এখন পুরই কনসিডার করা হয় একটু। ওই মার্কগুলো কনসিডার সাবমিট করলে জিনিসটা দাঁড়ায় কি, যে তুমি হলো ইউএস এর এডুকেশনেও তোমার এরকম হালাত হইতে পারে। এই কারণে হলো ওরা ডিসিশন নিয়ে নেয় এডুকেশন সেক্টরে যে তুমি ওদের কলেজে এসে ওদের একাডেমিক্যালি পড়তে পারবা কি পারবা না। আরেকটা মেজর জিনিস কাজ করে, সেটা হলো তোমার মেজর। এই জায়গাটাতে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশনটা আমি বললাম, সেই অ্যাপ্লিকেশনটার এই যে সেকেন্ড লাইনে আছে না, তোমার মেজরটা লেখা থাকবে যে তুমি কি পড়ো। এখন তোমাদের মধ্যে এক একটা স্টুডেন্ট আসবে, সেটা হলো ভাইয়া আমি তো আনডিসাইডেড মেজর দিয়ে অ্যাপ্লিকেশন করব। আমি বলি ইটস আ রেড ফ্ল্যাগ অ্যাকর্ডিং টু মি। যতই তোমাকে বলুক যে লিবারেল আর্টস কলেজে মেজর চেঞ্জ করতে পারবা, এই করতে পারবা, দোজ আর ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি আর তুমি নিজে উদাসীন, দুইটার মধ্যে পার্থক্য আছে। ধরো তুমি দুইটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট বলতেছে যে আমার একাডেমিক্যালি এই সমস্যা, অথবা আমি একাডেমিক্যালি এই পারছি, আই ডোন্ট নো আমি কোন বিষয়ে মেজর করব, আমার কোনো আইডিয়াই নেই মেজর আমি কোন বিষয়ে পড়বো। তার মানে ওর ক্যারিয়ারটা অথবা ফিউচার প্ল্যানটা এখনো ফিক্সড না। দ্যাটস নট ব্যাড, বাট দ্য থিং ইজ এগেইন, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হলো কিছু স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার্স এই জিনিসগুলো এতটা ভালো থাকবে না, সেও বলতেছে আমি মেজর আনডিসাইডেড করব। দ্যাটস আ রেড ফ্ল্যাগ। ওয়াই? ও কোন মেজর পড়বে জানবে না, ও কোন কোন এক্সট্রা কারিকুলার ভালো করে করতেছে, প্যাশনেট ভাবে করতেছে, ওইটা জানে না। তাহলে তোমার লাখ লাখ টাকা কেন দেবে, কোটি কোটি টাকা কেন দেবে? কোনো লজিক পাও? কোনো লজিক পাবো না। আচ্ছা ভাইয়া, আমি 24-এর ডিপ্লোমার ফাইনাল রেজাল্ট পেয়েছি, সো এটা কি আমার গ্যাপ ইয়ার হবে? 24-এর ডিপ্লোমার ফাইনাল রেজাল্ট, আর তুমি আসতেছো 2026-এ? হ্যাঁ, গ্যাপ ইয়ার হবে। আর না ভাইয়া, মোটিভেট হচ্ছি, হ্যাঁ, নো প্রবলেম। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি মেজর কিন্তু চুজ করতে হবে। এই কারণে আমাদের ক্লাসগুলোর আই থিঙ্ক সেকেন্ড উইকে তোমাদের হলো চুজ ইওর মেজর, এইগুলো নিয়ে ক্লাস করতেছি। তোমাদের মধ্যে এই যে যারা পরবর্তীতে রেকর্ডেড দেখবা, রাকিব, রাকিব না, হ্যাঁ রাকিব আছে, দিবাকার, তারপরে হলো আর কে কে আছে, তালহা, মেহেদি, ওদের সবাইকে একটু যে কোশ্চেন করে থাকো, ওরা যদি লামিয়া, ওদের সবাই ওরা জানে ওরা মেজর কি পড়বে, রাইট? এখানে একটু নিজেদের প্ল্যাটফর্মে প্রমোশন করতে হয়। সেটা হইলো আমাদের স্টুডেন্টদের তুমি যদি জিজ্ঞাসা করো যে আমি কোন বিষয়ে মেজর করতে চাই, ওরা উইদিন 5 সেকেন্ডে বলে দেবে আমি এই বিষয়ে মেজর করতে চাই। এবং তুমি যদি বলতে চাও কেন, উইদিন 1 মিনিটেও তোমাকে এক্সপ্লেন করে দেবে আমি এই কারণে পড়তে চাই। বিকজ আমরা একদম যেটা বললাম, তোমার যেই রুট, সেই রুটের উপর প্রথমে কাজ করি, যেন ওর ব্রাঞ্চগুলো অনেক বেশি নিজেই স্ট্রং করতে পারে। তোমার রুটই স্ট্রং নাই, তোমার এই জায়গাটায় তুমি কি বিষয়ে পড়তে চাও, তুমি প্যাশনেট কিনা, এগুলোই ঠিক নাই, তুমি ইসি করে দৌড়াইতেছো, লেটার অফ রিকমেন্ডেশন বলে দৌড়াইতেছো, কাজ হবে না। কারণ তুমি দেখো এখনো লেটার অফ রিকমেন্ডেশন আসেই নেই। সো তোমার এডুকেশন সেক্টরটা দেখে ওরা কিন্তু অর্ধেক অ্যাপ্লিকেন্টে উড়ায় দেয়। ওরা ওই 8 মিনিট সময় নষ্ট করে না যে একটু আরেকটু পরে দেখি,
কারণ ওদের এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওরা বুঝে যায় কোন স্টুডেন্টের ওই এক্সট্রা কারিকুলার আর কি থাকতে পারে, ওরা প্রথমে জাজ করে নেয় তোমাকে। ওকে, নেক্সট ইয়া গেল, ইনফো গেল, এডুকেশন গেল, আর কি ভাইয়া? এখানে তোমার মেজরের জিনিসটা আসছে, ও কিন্তু একটা আইডিয়া পাইছে, ও কিন্তু অলরেডি একটা ফিল্ম দেখতেছে। ফিল্মের প্রথমে কি হয়, ফিল্মের প্রথমে তোমার নায়ক নায়িকা ওদের জিনিসপত্রগুলো দেখায়, যে কি কোন পরিবার থেকে আসছে, কার আর্থিক সচ্ছলতা কিরকম, এই জিনিসপত্রগুলো দেখায় ফিল্মের একটা শুরু করে। সেম তোমার ফিল্মে শুরু হয়েছে এই দুইটা জিনিস দ্বারা। তুমি কিছু ফিল্ম আমরা যখন ইউটিউবে দেখতে চাই ফিল্ম, তোমরা কিন্তু ফিল্মের প্রথম 10 মিনিট 15 মিনিট দেখে কি করো, উঠে যাও না? কিছু কিছু ফিল্মে না, এটা ভালো হবে না, এটা পছন্দ নয়। যে সালমান খানের কিছু ফিল্ম আসছিল না আজকে, আমি তো নামও জানি না, ওনার লাস্ট ফিল্ম দেখছিলাম ওই বাজরাঙ্গি ভাইজান, এরপর আর দেখি নাই। বাট দ্য থিং ইজ, ওনার কিছু ফিল্ম আছে যেগুলো অডিয়েন্সরা ওনার ট্রেলার দেখে ভাইগে গেছে, যে না এইসব গার্বেজ জিনিস আমি দেখি না। তো তোমার এই জিনিসগুলো যদি গার্বেজ হয়, তোমার ফিল্ম কেউ দেখবেই না। তাই আগে ট্রেলারের উপর কাজ করো, কারণ তোমার অ্যাকশনে যাওয়ার আগে ট্রেলার দেখবে। ওকে, ট্রেলারে কাজ করার জন্য এগেইন, তোমরা যদি এগেইন সেট নিয়ে প্রবলেমে পড়ো, ওয়েবসাইটে যাও, যদি ভালো লাগে আমাদের প্ল্যাটফর্ম, ইটস ইওর ডিসিশন, আমরা কখনো তোমাকে পুশ করবো না আমার কাছে আসো, আমার কাছে আসো, না আসলেও সমস্যা নেই। বাট তোমার যদি মনে হয় যে আমরা ভ্যালু ক্রিয়েট করতেছি, ইউ ক্যান কনসিডার, কজ উই আর দ্য মোস্ট অ্যাফোর্ডেবল প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, অ্যান্ড আই ক্যান টেল ইউ উই আর দ্য অনলি ট্রাস্টেড প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। দিস ইজ দ্য স্টেটমেন্ট, এটা তোমাকে বলে রাখতেছি। এটা কনফিডেন্টলি কেন বলতেছি, উই নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট। ওকে, আমি তোমাকে কোনো ফলস হোপ দিব না, আমি তোমাকে সস্তা ডোপামিন দিব না, যে আইসে পড়ো আমার কাছে আমি তোমার এইটা পাওয়াই দিব ওইটা পাওয়াই দিব। নো, অনেস্ট কথা বলবো, ভালো লাগলে আসবা, না আসলে সমস্যা নেই কোনো। আই এম হ্যাপি উইথ মাই আদার স্টুডেন্ট, কোনো সমস্যা নেই, ওরা যথেষ্ট সময় দেয় আমাদের, মজা হচ্ছে কোর্সের ভিতর, সমস্যা নেই। সো গার্বেজটারে আগে একটুখানি ঠিক করো, যে আমি কিভাবে নিজেকে একাডেমিক্যালি অনেক বেশি রিগর করব, রিপ্রেজেন্ট করব। যদি এসিটি না দিয়ে থাকো, এসিটি কনসিডার করতে পারো, আমাদের এসিটি বেঁচে আসতে পারো, যার ক্লাস শুরু হবে 28 অগাস্টে। কারিকুলাম এবং আদার স্টাফ দেওয়া আছে, মুনতাসির ভাইয়া পড়াবে, উনি অ্যাপ্লিকেশন সম্বন্ধে অনেক ভালো জানে, উনি তোমাকে এসিটি পড়াইতে পড়াইতে অ্যাপ্লিকেশনের ইনসাইট দিতে থাকবে, কোনটা কিভাবে কাজে দিবে না দিবে। সো কনসিডার করতে পারো। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখা হলো, যারা প্রথমবার দেখতেছো লাইভ হলো, সেটা হলো আমাদের কিন্তু এসিটি কোর্স আর কলেজ অ্যাপ্লিকেশন কোর্স দুইটা সেম প্রাইস, একই সাথে একই বান্ডিলের মধ্যে পাবা। ধরো তুমি শুধু কলেজ অ্যাপ্লিকেশন কোর্সে আসতে চাও 6000, শুধু এসিটি কোর্সে আসতে চাও 6000, দুইটাও আসতে চাও ওইটাও 6000। সো অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে পিট করা খুবই মুশকিল আমাদের। ওকে, এই গার্বেজের পরে তোমার চলে আসে কি জানো, তোমার এখন আসে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস 3 নাম্বার জায়গায়। এখন তোমাকে আমি বলি, এই যে তোমাকে যে মেজর বললাম, প্যাশন বললাম, ক্যারিয়ার বললাম, এই জিনিসগুলোর উপরেই তোমার এক্সট্রা কারিকুলারটা ডিপেন্ড করে। তুমি যেখানে একটা ডিসিশন নিছো আমি এই বিষয়ে পড়তে চাই, ওরা এখন জানতে চায় যে ওয়াই। তোমার এভরিথিং ইন দিস অ্যাপ্লিকেশন ইজ ডিপেন্ডস অন ওয়াই। ওয়াই, এটা লিখছো কেন, ওইটা লিখছো কেন, কোন এই কেনর উত্তর খোঁজার জন্যই ওরা পড়ে। এই কেনটার উত্তরটা কি হয় জানো, যে তোমাদের কোনো একটা লাইভ ক্লাসের মধ্যে আমি তোমাদের বলছিলাম, সেটা হলো আমাদের যেই অ্যাপ্লিকেশনটা সেটার মধ্যে এরকম স্পাইক ক্রিয়েট হয়, আর ট্রেড আছে না, এরকম স্পাইক ক্রিয়েট হয়, এই স্পাইকগুলো হলো ওয়াই। কেন, তুমি তখন একটা ইনফরমেশন দাও এই কারণে, এই কারণে বলছো যে ওইটা যতটা জোর হবে ওর পরবর্তীতে পরের অ্যাপ্লিকেশনে ডাইভার্ট হওয়ার, যেহেতু ইন্টারেস্ট কমতে থাকবে। স্পাইক মানে কি, হঠাৎ করে একটা নরক দেওয়া, যে এটা ভালো লাগছে। সো এই জিনিসগুলোই হলো তোমার স্পাইকের মতো করে কাজ করবে ওয়াই। ওকে, তো এই ওয়াই যখন কাজ করবে তখন হলো তোমার ইসি গুলো আসবে। তুমি যে বলতেছো এখানে আমি কম্পিউটার সায়েন্স করতে চাচ্ছি, হোয়াট আর দ্য থিংস ইউ হ্যাভ ডান, যে তুমি কম্পিউটার সায়েন্সে কি কি করছো শুনি তো, তুমি কম্পিউটার সায়েন্সে তোমার ইন্টারেস্ট কেন আসছে শুনি তো। তুমি যদি খেয়াল করো এখনো কিন্তু ওরা ওয়াই দিস মেজর এসে তোমার পরেই নেই,
তার আগে তোমার ইসিএ পড়তেছে। সো তোমাকে বলে রাখা ভালো যে এখানে শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স রিলেটেড ইসিএ দিবে জিনিসটা এরকম না, ডোন্ট গেট মি রং, বাট ইউ শুড হ্যাভ কাপল অফ ইসিএস বেসড অন ইউর মেজর। ওয়াই? বিকজ ইন ইম্পর্টেন্ট ইট উইল গনা সাপোর্ট ইউ দ্যাট ওয়াই ইউ ওয়ানা চুজ দ্যাট মেজর। ওকে, তো যাই হোক, মেজরটা রিলেটেড ইসিএ করবা, ইসিএ গুলো কিভাবে বের করতে হয়, এগেইন এটা ফুল একটা রোড ম্যাপ। তোমাকে আমার বলে দিতে হবে না তুমি ইসিএ করো, তুমি নিজে বের করতে পারবে তোমার কি ইসিএ করার প্রয়োজন। এবং ক্লাসগুলো ওইভাবেই সাজানো হয়ে থাকে। এটা রিয়েলি বিগ টপিক। এই জিনিসটা আই থিঙ্ক 2-3টা ক্লাসের মতো নেওয়া হয়েছে 2-3 ঘন্টা করে করে। বাট there is a map, mind map, যে how you're going to find out what are the ECS you should do and how to choose your major as well. Okay, so এই ইসি এর মধ্যে আমাদের কি দেওয়া থাকে, 10টা স্লট। তোমাদের মধ্যে সবার টার্গেট কি থাকে, 10টা স্লট ফিল আপ করতে হবে। দ্যাটস আ অ্যাডমিশন রেড ফ্ল্যাগ। ওয়াই? তুমি যদি ওরা দেখো, ওরা না কোয়ালিটি দেখে। কেন তোমরা এই জিনিসটা বুঝো না, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তোমাদের অনেকজন বলে, ধরো অনেকে বলতে পারে এভাবে যে ভাইয়া তুমি 4টা 5টা 6টা দিয়ে দাও, 10টা দিও না, 10টা দিলে ওরা আবার মনে করে যে অনেক করছো। জিনিসটা আসলে এভাবে কাজ করে না। জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটা হলো ওরা তোমার ইসিএল লিস্টটা যখন একটা পড়তেছে না, ওরা ধরে নিতে পারবে, ওরা না বুঝে যাবে যে তুমি শুধু ইসিএর এই 150 ক্যারেক্টারটা দেওয়ার জন্য দিছো নাকি আসলেই করছো। এই দেওয়ার জন্য দিছো যদি ওদের 1%ও ফিল হয়, ওরা তোমার পরের ইসিগুলো পড়বেই না। এখানেও টুইস্ট, এই 10টা ইসি এর মধ্যে তোমার কিন্তু প্রায়োরিটি লিস্ট থাকে, কোনটা উপরে দিবা কোনটা নিচে দিবা। তো আমরা কি করি জানো, আমরা হলো, আমি দেখছি অনেক অ্যাপ্লিকেন্ট নিয়ে কাজ করছি গত 2 বছর 3 বছরে। আমরা হলো আন্দাজে মেরে দিই যে এটা প্রথমে দেই, এটা প্রথমে দিই, এটা প্রথমে দিই, এরপরে এটা দিই, আচ্ছা দিছি শেষ। এগুলো ইম্পর্টেন্ট না, বাট দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছিলাম অ্যাপ্লিকেশনে স্পাইক, স্পাইক কখন আসে, তুমি একটা ট্রেলার দেখি তারপরে তুমি মুভি দেখো। তোমার ট্রেলারে তুমি যদি কাজ না করো, মুভিতে কাজ হবে না, রাইট? এরকম করে কিন্তু অনেক মুভি ফ্লপ হয়ে যায়, ট্রেলারটা ভালো হয় না দেখে। তো তোমার ইসি এর মধ্যে এই যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সও একটা স্টোরি, একটা মুড বোর্ড, সেই জিনিসটার উপর কাজ করতে হয় যে কোনটা প্রথমে দিব, ডেসক্রিপশনটা কিভাবে লিখলে ও ইন্টারেস্ট দিয়ে পরের ওয়ার্ডটাই পড়বে। এত শর্ট টাইমের মধ্যে 8 মিনিট তোমার ওর ইন্টারেস্ট ধরে রাখতে হবে। 1 মিনিটের জন্য ওর ইন্টারেস্ট এদিক থেকে সেদিক হবে, তোমার রিজেকশন লেটার। মানে লিটারেলি তোমার স্পাইক উঠানামা করতেছে, তোমার ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয়। এখন আমি এটা দিই তাইলে মনে হয় পরের জায়গাটা পড়বে, এখন এটা দিই পরের জায়গা দেয়। এক জায়গায় তুমি একটুখানি খারাপ করলে কানেকশন লস্ট, অ্যাপ্লিকেশন রিজেকশন। ওকে, সো এই জিনিসগুলোর উপর কাজ করতে হবে, আদারওয়াইজ না। এই ইসি এর মধ্যে আমরা তো ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট আরো যারা অন্যান্য দেশে আছে ওদের প্রোফাইলগুলো নিয়ে বসি, কিভাবে কাজ করে ওগুলো নিয়ে দেখি। দেখার সময় আমরা একটা জিনিস অলওয়েজ মেজার করি, সেটা হলো কিছু কিছু বেশিরভাগ স্টুডেন্ট যারা বড় বড় কলেজে গেছে তাদের কিন্তু 3টা 4টা অথবা 2টা 3টা 4টা অনেক ভালো ইসিএ ছিল, যেটা ওরা অনেক সময় দিছে। সো তুমি যদি মনে করো তুমি ছড়া প্রতিযোগিতায়, কবিতা প্রতিযোগিতায় ক্লাস 7-এ পুরস্কার পাইছিলা, সার্টিফিকেট পাইছিলা, আমি পাইছিলাম কখনো ক্লাস 2-3-তে থাকতে মনে হয় একবার, ওই যে আইডিয়াল স্কুলে ছিলাম ওখানে লোক জেনে পড়তো, ওই যে সুরা ওই যে পড়তে দিত, ওইখানে মনে হয় আমি একটা পুরস্কার পাইছিলাম। আমি কম্পিটিশনে কখনো অ্যাপ্লিকেশনই করি না, আমি ফ্রিল্যান্সার মানুষজন, তো ওগুলোর থেকে আমার টাকা ইনকামের প্রতি বেশি ধান্দা থাকে। বাট যেটা আমি বুঝাইতে চাইছি ওইটা হলো ওরা কেয়ার করে যে তুমি তোমার হাই স্কুলে কি করছো। তোমার হাই স্কুল বলতে তোমার 9, 10, 11, 12, but then you are quite mature, you know what you're gonna do with your life। ওই টাইমটাতে তুমি কি করছো, তুমি ক্লাস 2, 3, 4-এ থাকতে তুমি কি করছো, ওইটা তুমি লিখে দিলে ওদেরকে ওইটা কোনো ম্যাটারই করবে না। ট্রাস্ট মি, কোনো ম্যাটার করবে না। ইউ ক্যান ট্রাস্ট মি, আমি বলতেছি এই জায়গাটাতে। সো যখন ম্যাটার করবে না, সো তোমার কিন্তু ইভেনচুয়ালি এই যে হাই স্কুলে যে কাজগুলো করছো ওইটা তোমার অনেক বেশি ম্যাটার করে। 9, 10, 11, 12, এবং 9, 10, 11, 12-এ তুমি যদি কিছু না করে থাকো, এখন তোমার ওই জিনিসগুলো করতে হবে টু কভার আপ দ্যাট থিং। এবং এখন ওই জিনিসগুলো তোমার মেজর, তোমার ড্রিমের সাথে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট গোয়িং টু ইমপ্রেস দ্য অ্যাডমিশন অফিসার। কিভাবে করবা না করবা কোনো অন্য একটা ক্লাসে বলে দিব না। এখানে তুমি যদি স্পাইক ক্রিয়েট না করো, ওই যে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটার মধ্যে স্টোরিটা, সিকোয়েন্স, ওই ডেসক্রিপশনের মধ্যে 5টা জিনিস লেখা যাবে, তোমার 5টা একটা ফর্মুলা আছে ওইটার, সেটা হলো এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে যে কি লিখবা সেটারও একটা
স্পাইক ক্রিয়েশন আছে, যে আচ্ছা আমি এই কাজটা করছি, যার রেজাল্টটা এটা, ওই রেজাল্টটা দিয়ে আমার এখানে এই ডেভেলপ হয়েছে, এরকম ভাবে লিখলে দেখবা ডিসক্রিপশন লিখতে কতক্ষণ লাগবে। আর আমাদের কোর্সের মধ্যে একটা টুল আছে, খেয়াল করবা, সেটা হলো ইসে ডেসক্রিপশন লিস্ট। তোমরা যারা এই যে লামিয়ারকে বলতেছি, রাকিবকে বলতেছি, ওরা কোর্সের স্টুডেন্ট, তো ওরা জানবে যে ওর কাছে যদি স্টোরিটা থাকে, ও আমাদের এআই টুলের মধ্যে ড্রপ করবে, এআই টুল ওকে একটা ড্রাফট দিয়ে দিবে 150 ক্যারেক্টারের মধ্যে উইথ দ্য স্টোরি। ওকে ভাইয়া, my ECS are totally different from any educational background as I was an international player. I succeeded in multiple sports in my life but completed my diploma in textile engineering, and there is not a many universities in USA that doesn't offer textile engineering background. So how should I choose major? হ্যাঁ, চুজ মেজর করার জন্য তুমি এখন পড়তে চাচ্ছ, তুমি জানো তুমি টেক্সটাইলে পড়তে পারছো না, তাও তুমি ইউএসএ তে পড়তে চাচ্ছ, কিছু একটা তো পড়তে চাচ্ছ। কেন পড়তে চাচ্ছ? ওই ওয়াইটার অ্যান্সার খুঁজে বের করা, এবং ওইটা কি তোমার পার্সোনালিটি, তোমার স্কিল সেট, তোমার ড্রিম লাইফের সাথে ম্যাচ করে কিনা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি তোমার প্রোফাইল বিল্ড করতে পারবা না, ট্রাস্ট মাই ওয়ার্ডস। কারণ তোমার অ্যাপ্লিকেশনে তুমি তখনই এফোর্ট দিতে পারবে যখন তুমি তোমার ড্রিমকে চেস করতেছো। আদারওয়াইজ ইউ উইল নট গোয়িং টু স্যাটিসফাই দ্য অ্যাডমিশন অফিসার। তুমি জোড়াতালি দিয়ে অ্যাডমিশন অফিসারকে ম্যানেজ করতে পারবে না। হ্যাঁ, তুমি স্কলারশিপ পেয়ে যাবে, আই এম নট টেলিং যে তুমি স্কলারশিপ পাবা না, কিন্তু একটা স্কলারশিপ, একটা ভালো স্কলারশিপের মধ্যে পার্থক্য কি জানো? তোমার কষ্টটা। এখানে এসে এত কাজ করা লাগবে না, এটাই হলো সব কথার মূল কথা। হ্যাঁ, যে তুমি যদি এখানে এসে কাজ করতে না চাও এত বেশি, কারণ এখানে এসে 5,000 টাকা ইনকাম করতে তোমার হয়তো বা 5 মাস লাগতে পারে, কিন্তু তুমি বাংলাদেশে বসে এই $5,000 স্কলারশিপ বাড়াইতে তোমার 1 মাস সময় দিলেই হবে। সো ওই জায়গাটাতে সময় দিলে দেখবো অটোমেটিকলি পেয়ে যাবা, টাকা কম লাগবে, স্কলারশিপ পাবো। ওইটা আমি বলতেছি, আমার ক্লাস দেখো, ফ্রি ক্লাসই দেখো, করে অ্যাপ্লিকেশনই করো, তাও স্কলারশিপ পাবো, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট থিং। বাট ওই যে ইএফসির খেলা, এখানে যে কার কত ইএফসি না ডেফিসিটের, কার কত ডেফিসিট, কারো 8,000, কারো 10,000, কারো 15,000, ওই জায়গাটাতে সমস্যা হয়। তো যাই হোক, এই ইসিএটার মধ্যেও তোমার টার্গেট কিন্তু এটা হওয়া উচিত না আমার 10টা ইসিএ লাগবে। তোমার টার্গেট এটাই উচিত যে আমি আমার ফিল্মের মধ্যে ইন্টারভেলের আগে এমন কিছু জিনিসপত্র দিয়ে দেই যেই জিনিসটা ওয়াই জানার জন্য ও আমার পরের স্টেপে যাবে। ইসি এর পরের স্টেপ কি? এখানে তোমার ট্রান্সক্রিপ্ট সব কিন্তু অলরেডি দেখে ফেলছে প্রথমেই। ইসি এর আগে কিন্তু তোমার ট্রান্সক্রিপ্ট দেখছে, জিনিসটা কিন্তু মাথায় রেখো তুমি, যে তোমার যদি ট্রান্সক্রিপ্ট অথবা এডুকেশনে তুমি যদি রিকোয়ার্স না দেখাতে পারো, ইসিএ কোনো কাজে দিবেই না, আগে বলে রাখলাম। 99% কেসে কোনো কাজে দিবে না। সো ইসিএ যখন আসলো, তখন ইসিএতে তোমার এমন কিছু স্পাইক ক্রিয়েট করলে, এমন এমন কিছু প্যাশনেট কাজগুলো করলে, এমন এমন কিছু টাইম দিলে যে আমার টাইম কমিটমেন্ট এখানে অনেক বেশি, ওইটার কারণ ওরা এখন খুঁজতে চাইবে যে ওয়াই। এই ওয়াইটার অ্যান্সার কি জানো? এই যে ইনফো গেল, এডুকেশন গেল, এরপরে ইসিএ গেল, দেন ইয়োর অ্যাপ্লিকেশন এসে। একটা অ্যাডমিশন অফিসার পার্সপেক্টিভে চিন্তা করি, এই ছেলেটা এ এডুকেশন চেক, আর কি আছে ওর ইনফরমেশন ডেমোগ্রাফিক চেক, ওর তারপরে কি আছে ইসিএ, হ্যাঁ ভালো লাগছে, চেক। ইসিএটা কিভাবে আসছে? তুমি যখন মেজর সিলেক্ট করছো, তুমি তোমার ক্যারিয়ারের জিনিসপত্রগুলো থেকে মাইনর চুজ করতে পারো তুমি অ্যাপ্লিকেশনে। আর কি চাও? যে ভাই আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই করছি, আমি এখানে আসার পর ওইটা রিলেটেড দেখি কোনো মাইনর খুঁজে পাই কিনা, মাইনর চুজ করতে পারবা। তো ইসিএতে চেক, এরপরে আসবে তো তোমার এসে। এই এসেতে কাজে আসবে কি জানো? ওয়াই অফ অল অফ দিস, এই তিনটার ওয়াইটা জানার জন্য এসে। এসের মাস্টার ক্লাস আসতেছে কিছু, সেখানে তোমাকে হোয়াট ইজ এসে এটাই বোঝাবো, আই থিঙ্ক 5 দিন 6 দিন বোঝা বসে। ওকে, যেন তোমার কোনো কনফিউশনই না থাকে একটা এসে কে ক্রাফট কিভাবে করতে হয়। ওকে, ওইটার জন্য কি করতে হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ কই আছে? গ্রুপের কোথাও খুঁজে পাবা। এখন আমার এনার্জি নেই এখানে একটা পেস্ট করার। সো গ্রুপের কোনো এক জায়গায় খুঁজে পাবা, হোয়াটসঅ্যাপ লিখে আকিব ভাইয়া তোমাদের ডিজাইন করে সুন্দর করে আপলোড দিছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপে তুমি ডিরেক্ট তোমার কোশ্চেনগুলো না আমার কাছে করতে পারবা। আমি তোমাদের বলে দিই, আমার কাছে আনিকাপুর কাছে করতে পারবা। কারণ আমাদের কিন্তু যে ফেসবুক এতগুলো যে পেজ আছে, প্রেপ টক্স, বিদেশ টক্স, এই সেই কত কিছু, ওগুলো সবগুলো আমাদের টিম হ্যান্ডেল করে।
আমাদের এত সময় নেই ওখানকার মেসেজগুলো দেখা। হ্যাঁ, তোমাদের যদি অতি গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে করে দিবা, এই জিনিসগুলোতে আবার আমাদের অ্যাক্সেস থাকে। একটু পরে রিপ্লাই দিলেও তোমার কোশ্চেনের রিপ্লাই দেওয়া হবে। প্রেপটক্সের যে হোয়াটসঅ্যাপ আছে ওর পেজে গেলেই দেখতে পারবো হোয়াটসঅ্যাপের বাটন আছে, ক্লিক করবা, ক্লিক করে সুন্দর করে ওয়েল ডেসক্রিপ্টেড একটা অ্যান্সার লিখবা। এই টাইপের কোশ্চেন যদি করো, ভাইয়া আমার ইসিএ নেই আমি কি করব, কোর্সের স্টুডেন্টরা জানে ওইটার অ্যান্সার কি হইতে পারে আমার কাছ থেকে। ওকে, এই টাইপের, এই কারণে ওরা এই টাইপের কোশ্চেন আমার কাছে করেই না, যে ভাইয়া ইডি কি, ভাইয়া ওইটা কি, এটা কি। অনেক স্পেসিফিক সুন্দরভাবে করতে হবে যেন আমি বুঝতে পারি তোমরা আমার ভিডিওগুলো দেখি এখানে আসছো, ইনাফ রিসার্চ করেই আসছো, রাইট? এই এসেটার মধ্যে তোমাকে প্রুফ করতে হবে যে ওয়াই ইউ চুজ দিস মেজর, ওয়াই ইউ চুজ দ্যাট লাইফ, ওয়াই ইউ ওয়ান্ট টু বি, তোমার ফিউচার গোলটা কি। এই প্রতিটা জিনিস না এই জায়গায় ওরিয়েন্ট হবে যে তোমার চিন্তাধারাটা কি, তুমি কিভাবে কাজ করো, তুমি কিভাবে তোমার পার্সোনালিটিটা বিল্ড করো। এই প্রতিটার অ্যান্সার তোমার এই 650 ওয়ার্ডের মধ্যে এসে, যেটা পড়ে ওরা বুঝতে পারবে যে তুমি অ্যাজ আ পার্সন কিরকম, তুমি অ্যাজ আ পার্সন যেরকম ওইটা অনুযায়ী তুমি কি টাইপের কাজ করতে পছন্দ করো, তুমি যে টাইপের কাজ করতে পছন্দ করো ওইখানে তুমি কতটা প্যাশন, কতটা হার্ড ওয়ার্কিং, এই জিনিসটা সবকিছু এসের মাধ্যমে ফুটায় তুলবা। এই এসেতে যদি তুমি ভালো না করতে পারো, তোমার কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, লেটার অফ রিকমেন্ডেশন ওই পর্যন্ত তো যাবেই না, রাইট? সো এর পরেরটা হলো এসে। এসেতে তুমি এখন স্যাটিসফাই করলা ওদেরকে, স্যাটিসফাই করার পরে হলো তোমার পরবর্তীতে কাজটা থাকবে এই যে তোমার আশেপাশে তুমি অনেক কিছুই করছো, অনেক অনেক প্রবলেমে পড়ছো, তোমার রেজাল্ট খারাপ হইতে পারে, তোমার ড্রপ হইতে পারে, গ্যাপ ইয়ার হইতে পারে, কত সমস্যা, রাইট? এই জিনিসগুলো এক্সপ্লেনেশনের অন্যতম একটা প্রধান জায়গা হলো অ্যাডিশনাল সেকশন। ওটা নিয়ে দরকার হলে একটা পরবর্তীতে ভিডিও দিয়ে দিব না, ওখানে ওয়ার্ডের গুলোতে কি কি জিনিস ইনক্লুড করবা, বাট বলে রাখতেছি ওখানে তুমি যা যা লিখতে পারো নাই তা তা লিখতে পারবা। এই জায়গাগুলোতে যা লিখছো দোজ আর ডেটা। ইসি একটা ডেটা, একটু স্টোরি আছে, এডুকেশন এটা তো সম্পূর্ণ ডেটা, ডেমোগ্রাফিক সম্পূর্ণ ডেটা। এসে ইজ নট আ ডেটা, এসে ইজ ইয়োর পার্সোনাল থিং, ইউ হ্যাভ টু রাইট ইট, দের ইজ নো আদার অপশন, বাট উইল গোয়িং টু হেল্প ইউ হাউ টু রাইট দিস থিং। ওকে, সো এসে লিখলা, লেখার পরে তোমার লেটার অফ রিকমেন্ডেশন, এটার একটা স্ট্রাকচার আছে। সেটা আমি যদি বলি, সেখানে তোমার যে দুর্বলতাগুলো, উইকনেসগুলো, সেই উইকনেসগুলো কি তুমি ধরে বসে থাকো ওইটার উপর কাজ করো কি কাজ করো না, ওই জিনিসগুলো লেটার অফ রিকমেন্ডেশনে। আরেকটা জিনিস বলি, এই যে তোমাকে আমি প্রথমে বললাম যে একটা কলেজের টার্গেট থাকে যে ওদের এত এত রিসোর্স আছে, ওই রিসোর্সগুলো স্টুডেন্টকে ইউটিলাইজ করার জন্য এতে। তো তুমি কি আসলে তোমার আশেপাশের রিসোর্সগুলো যখন তুমি বিপদে পড়ো তখন কি ইউজ করো? দ্যাট ইজ ইউর লেটার অফ রিকমেন্ডেশন। ওয়াই? তোমার কাউন্সিলর, তোমার টিচার বলবে যে ও না এই ব্যাপারে সমস্যা ছিল, আমার কাছে হেল্প চাইতে আসছে, ও না আমাদের কলেজের এই জায়গাটায় আসছে। তোমাকে বলছিলাম না যে ইউএসএ তে ক্যারিকুলামে কিন্তু ওরা রিসোর্স দিয়ে দেবে, ওখানে কোনো টিচার নাই, কিন্তু তুমি ধরো কোর্সের একটা প্রবলেমে পড়তেছো, ধরো তুমি হোমওয়ার্কের প্রবলেমে পড়তেছো, রাইট? প্রতি বাই উইকলি প্রফেসরদের দেখবা প্রবলেম সলভিং সেশন হয়, বাট দ্যাট ইজ অপশনাল, তুমি ওখানে যাবা কি যাবা না ওটা তোমার উপর ডিপেন্ড করে। আমরা অনেক সময় গেছি, অনেক সময় যাইনি। এখন কথা হলো এটা কেন ইম্পর্টেন্ট, তুমি একটা জায়গায় প্রবলেমে পড়ছো, এটা কাদের জন্য, ওইটা কেন রাখে। এখন তোমার ধরো রেজাল্ট অনেক ভালো হয়, ওই স্টুডেন্টগুলো এতটা যায় না। আবার যারা একটু দুর্বল স্টুডেন্ট, ধরো আমার মতো, আমি বললাম যে আমার তো এই জিনিসগুলোতে আমার একটু পেইন হয়, সেটা হলো অনেক দীর্ঘ সময় দিয়ে পড়াশোনা করতে, তখন আমি ট্রাই করি যে আচ্ছা বাসায় বসে পড়লে তো আমি আধা ঘন্টা পড়বো, 1.5 ঘন্টা রেস্ট নিব, আমি একটা কাজ করি ওই সেশনগুলোতে যাই, প্রফেসরদের 2 ঘন্টা বসা রাখবে, 2 ঘন্টা তো পড়া হবে, যাই। সো আমি ওই রিসোর্সটা ইউজ করলাম টু ডেভেলপ মাইসেলফ। তো তোমার লেটার অফ রিকমেন্ডেশনে তোমার টিচারের দায়িত্ব থাকবে যে তুমি কি আসলে রিসোর্সগুলো ইউজ করতে পারছো কিনা, তার স্কুল কলেজের এই জিনিসগুলো প্রুফ করা। কারণ ইউএসএ তে আসার পর তারা যে রিসোর্স দিবে তুমি যদি এটা ফিল আপ করতে না পারো তাহলে তো তাদের জন্য খারাপ, যে তুমি একাডেমিক্যালি খারাপ করতেছো, তোমার আশেপাশে রিসোর্স আছে, ইউ ডোন্ট নো হাউ টু ইউটিলাইজ দোজ রিসোর্সেস। ওকে, সো ওই জিনিসগুলো কাজে দিবে না, সমস্যা পড়বো। এই জিনিসগুলো তোমার লেটার অফ রিকমেন্ডেশন থাকবে। তুমি যখন প্রবলেমে পড়ছো, তুমি তোমার টিচারের কাছে যাই হেল্প চাইছো কিনা, তুমি তোমার কোচিং ক্লাসগুলোতে গেছো কিনা, তুমি তোমার বড় ভাইয়ের কাছে হেল্প চাইছো কিনা, তুমি তোমার এক্সট্রা কারিকুলার করার জন্য এই জায়গায় জায়গায় প্রবলেমে পড়ছো ওইটাখানে হেল্প চাইছো কিনা, দ্যাট ইজ বেসিক্যালি ইউর লেটার অফ রিকমেন্ডেশন। তোমার টিচার বলবে যে ওর ম্যাথের রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে, বাট ওকে আমি দেখছি ম্যাথে ভালো করার জন্য ও আমার কাছে আসছিল, ও হয়তো বা ও আমাদের কালচারে কি হয়, স্কুল কলেজের টিচারদের আবার আলাদা প্রাইভেট থাকে, রাইট? ওখানে পড়তে গেছে কিনা, দ্যাটস আ গুড থিং যে তুমি প্রাইভেট পড়তে গেছো। কেন তুমি প্রাইভেট পড়তে চাও, রাইট? যে তোমার এক্সট্রা পড়ার জন্য, রাইট?
সো তুমি ওই জিনিসগুলো যদি লেটার অফ রিকমেন্ডেশন তুলে ধরতে পারো, তাহলে একটা অ্যাডমিশন অফিসার তোমার এত কিছু দেখার পর ও তো জানে হিউম্যান, ওরা ইরর মিস্টেক করবেই, তো এই মিস্টেকগুলোকে ও ট্যাকেল কিভাবে করছে ওইটা দেখি, ওকে এখানে এসে পারবে ওই ট্যাকেলগুলো করতে, লেটার অফ রিকমেন্ডেশনটা পড়ে দেখি। সো তুমি যে এখন যদি তোমার এই জিনিসগুলো ভালো না থাকে, ঠিক করে না করো, তুমি লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে যতই পারাপারি নাচানাচি করো কোনো লাভ হবে না, কারণ ওই পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন যাবেই না। ওকে, লেটার অফ রিকমেন্ডেশন পড়ার পরে কি আছে, এরপরে হলো ভাইয়া তোমার হলো তুমি যদি সাপ্লিমেন্টারি এসে দাও সেই জিনিসগুলো, তোমার ব্রাঞ্চ, এগুলো কিন্তু তোমার ব্রাঞ্চ, এই যে সাপ্লিমেন্টারি এসে ওয়াইয়াস, ওয়াই দিস মেজর, তারপরে হলো তোমার রেজুমি। আমি আমাদের কোর্সের মধ্যে একটা পোল দিছিলাম যে এখন তোমরা কি করতে চাও, কি নিয়ে জানতে চাও, রেজুমি নাকি এভরিডে নতুন কিছু শিখা অথবা লার্ন করা। আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এখানে, সেটা হলো আমাদের আই থিঙ্ক 95% স্টুডেন্ট তারা হলো রেজুমি সিরিজ চায়। আমি ওদেরকে দিব, ওইটা নিয়ে সমস্যা নেই, ওরা যখনই চায় আমি দেওয়ার ট্রাই করি। এই দেখো ওরা ডিমান্ড করছে যে আমাদের এসিটি নিয়ে প্রবলেম হবে, আমাদের কোনো প্ল্যানই ছিল না এই ব্যাচের জন্য এসিটি করানো, রাইট? আমি ওদেরকে নিড দেখছি, আমি সুন্দর করে ফুল এসিটি প্রোগ্রামটা সাজিয়ে ওদের সামনে নিয়ে আসছি, রাইট? ওরা যখনই যা বলতে চায়, যা প্রবলেম হয় আমরা শুনে সলভ করার ট্রাই করি। এবং ওদেরকে আমি কতগুলো প্রমিস করছি, ওদেরকে প্রজেক্ট করানো শিখাবো, ওদেরকে রেজুমি করানো শিখাবো, প্রত্যেকটা জিনিসে কাজ হচ্ছে, বাট ওদের যে বেসটা ঠিক করতেছি এখন। তো তোমার যদি বেস ঠিক না হয় তুমি রেজুমিতে কি লিখবা? তুমি ভাবতেছো একটা রেজুমি, একটা পোর্টফোলিও, এটা অনেক বেশি পশ জিনিস, একটা ওয়েবসাইট থাকা। এই জিনিসগুলো পড়ার পর এই জায়গায় আসবে তার চান্স কত জানো? 0.001%। আনফর্চুনেটলি বলো, ফর্চুনেটলি বলো, দ্যাটস দ্য ট্রু। এই জায়গায় আসবে তোমার এই জিনিসগুলো ভালো হলে, নাইলে ও আসবেই না, ওর ভ্যালুয়েবল টাইম। ওগুলো এটা গার্বেজ অ্যাপ্লিকেশন। তো তোমার রেজুমিতে তুমি কখন কোনো কিছু লিখবা? যখন তোমার ইসিএ গুলো ভালো হবে, তোমার ইসিএ তে অনেক সময় দিবা, তোমার ইসিএ তে আটতেছে না, তুমি এখন রেজুমিতে যাও। ওকে, সো রেজুমি নিয়ে নাচানাচি না করে আগে হলো নিজের প্রোফাইলের উপর একটু করো, দেখবা রেজুমি বানাইতে কতক্ষণ লাগে তোমাকে আমি বলি, 2 hours ম্যাক্সিমাম। আমি তোমাকে 10টা এআই প্রম্পট দিব, তোমার সবকিছু বানানো আছে, তোমার রেজুমি, লিঙ্কডইন প্রোফাইল এমনি করবার হয়ে যাবে। ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট থিং, যে এই জিনিসগুলো কিভাবে সহজে করা যায় ওটা বলবো। এইসব জায়গায় তুমি এআই ইউজ করবা। এখন যদি তুমি এআই ইউজ করো লিখে দিতে, হাউ রাইট আ পার্সোনাল স্টেটমেন্ট ফর মি, দ্যাটস রং। ওই জায়গায় এআই ইউজ করতে হয় না, এআই ইউজ করতে হয় এই জায়গায়, আই হ্যাভ আ 300 word essay, I have to compress that thing into like maybe 150 character. This is where the AI will going to help you. Okay, 8টা বেঁচে গেছে না, 30 minutes আছে আর সমস্যা। সো এই জিনিসগুলো কিভাবে করবা? এই জিনিসগুলো হলো পুরো অক্টোবরের কাজ। এখন কি মাস চলতেছে? অগাস্ট সেপ্টেম্বর, অক্টোবরের সেকেন্ড উইকে যায় তুমি বিন্দাসে পোর্টফোলিও বানাও, বিন্দাসে তুমি হলো করো, রেজুমি বানাও। তোমার কাছে ডেটা থাকবে যে আমি আমার অ্যাপ্লিকেশনে সব দিছি, তারপরে যাই হলো আমি আমার রেজুমিতে কাজ করতেছি, তারপরে আমি পোর্টফোলিওতে কাজ করতে। এখানে তোমাকে একটা কথা বলি, কিছু কিছু কলেজ না তোমার কাছে রেজুমি পোর্টফোলিও চাবে না। আমাদের মধ্যে কিছু টেন্ডেন্সি থাকে, আমি হচ্ছে করি না এরকম না, করছি। আমরা কি করি যে ভাবি আরো দেই ওদেরকে, যখন ওরা রিকোয়ার্ড রাখে না তখন আমি বলি কি হয়, কিছু কিছু কলেজ রাখবে রেজুমি কমন অ্যাপে, তুমি দেখবা যে ওরা আপলোড দেওয়ার পাচ্ছে। তো ওরা হলো তোমার রেজুমি, এই যে অ্যালার্ম বাজতেছে, ইউজুয়ালি আমি 8টার দিকে উঠি, আজকে উঠে দিয়েছি সকালবেলা, ওকে অ্যালার্মটা একটু বন্ধ করে দিই, হোয়াটএভার। তো তোমার রেজুমিতে ওরা যখন চাচ্ছে না, তার মানে জিনিসটা দ্বারা কি বোঝায় জানো? জিনিসটা দ্বারা বোঝায় ওরা না ওদের অ্যাপ্লিকেশনটাতে ডিসিশন মেক করে ফেলে এই 5টা জিনিস দেখেই ওরা বুঝে যায় যে তুমি ওর কলেজে ফিট কি ফিট না। মোস্ট অফ দ্য হাই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে দেখবে এক্সট্রা কিছু চাই না, সাপ্লিমেন্টও অনেক সময় চায় না। খেয়াল করবা বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু সাপ্লিমেন্টারি এসেও চায় না অনেক সময়। কেন চায় না? কারণ হলো ওরা তোমার প্রোফাইলটা না এই এডুকেশন সেক্টর, ইসিএ সেকশন, এসএ সেকশনের মধ্যে ডিসাইড করে পড়ে যে তুমি ওই কলেজে ফিট কি ফিট না।
ওর দরকার নাই তোমাকে প্রুফ করানোর এসে। এর মধ্যে কিছু স্টুডেন্ট কি করবে, এসে দিয়ে দিবে। আমেরিকানরা মুখে কিছু বলবে না, বলবে ওকে থ্যাংক ইউ। তুমি তোমার রেজুমি, তোমার পোর্টফোলিও অ্যাড করলা ইমেল করে, ওরা বলবে থ্যাংক ইউ। বাট তোমার অ্যাপ্লিকেশন পড়ে ওরা আগেই ডিসিশন নিয়ে ফেলতেছে যে হেল্প আস আর নট। ওকে, সো যখনই দেখবা কোনো একটা ইউনিভার্সিটি জিনিসগুলো রিকোয়ার করতেছে না, তখন জিনিসটা তোমার এরকম বুঝতে হবে যে ওরা ওদের অ্যাপ্লিকেশনে 8 মিনিটের জায়গায় মনে হয় 6 মিনিট নেয়। ওরা প্রথম 3 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে নেয় তোমার নিবে কি নিবে না। ওরা তোমার অ্যাপ্লিকেশনটা যে 12-14 পেজের একটা অ্যাপ্লিকেশন থাকে, ওটা পড়ার সময় উপর থেকে আসতেছে কেন কেন কমন অ্যাপে এডুকেশন সেকশন আগে, তারপরে অনার্স সেকশন, ইসিএ সেকশন, এই জিনিসগুলো কেন এই সিকোয়েন্সে আসছে, কারণ ওদের কাছেও জিনিসগুলো এভাবেই পৌঁছায়। ওকে, তো ওদের কাছে যখন এভাবে পৌঁছায়, ওরা যখন দেখে, তখন ওরা প্রথমে জিনিসপত্রগুলো দেখলো, দেখার পর ওরা বলে দিল ওরা নিবো কি নিবো না। তারপর যদি ওদের কিছু কিছু কনফিউশন থাকে, আচ্ছা ওর প্রোফাইলটা ভালো, ওর অ্যাডিশনাল জিনিসপত্রগুলো পড়িতো, এই যে কিউরিওসিটি, এই জিনিসটা যখন কাজ করবে তখন তোমার পোর্টফোলিওতে যাবে। আচ্ছা ঠিক আছে, ওর পোর্টফোলিওটা এরকম, রাইট, ও কাজ করছে এই জিনিসগুলোর বিষয়ে, তার মানে ও মিথ্যা বলতেছে না। ওই জায়গাটাতে যে তোমার সাপ্লিমেন্টারি জিনিসপত্রগুলো যাবে, যেটাকে আমি একটু আগে বললাম, তোমার ব্রাঞ্চগুলোতে যাবে। আগে তোমার বেসটা দেখে ওরা ডিসিশন নেওয়ার, অলমোস্ট 99% কেসে তোমার বেস দেখে তোমার ডিসিশন নেবে। এই দিস ইজ হাউ দ্য এওস উইল গোয়িং টু ইভ্যালুয়েট ইউর অ্যাপ্লিকেশন। এখানে তোমার ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট দেখানোর অনেক বড় একটা জিনিস আছে, সেটা হলো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট দেখালে তোমার এও যখন তোমার অ্যাপ্লিকেশনটা পড়বে তখন রিলেট করতে পারবে ও আমার কলেজকে কতটা লাভ করে। ইন্টারেস্ট, হিউম্যান, এটা কোনো এআই রোবট দেখতেছে না যে ওকে তোমার ইমপ্রেস করা নিয়ারলি ইম্পসিবল, বাট এটা যেহেতু হিউম্যান, তোমার ওকে ইমপ্রেস করতে হবে থ্রু ইয়োর ওয়ার্ডস, থ্রু ইয়োর রাইটিং। ওকে, কোনো কোশ্চেন্স আছে নাকি কোশ্চেন করতে পারো। আমার এন্ড থেকে টপিক এটা আমি কভার করানোর ট্রাই করছিলাম, যে আজকে আমি তোমাদের বলবো যে কোন কোন জায়গাগুলোতে প্রথমে কাজ করা উচিত, কোন কোন জায়গাগুলোতে পরে। একটু বলে দিই, এখানেও যারা বুঝতেছো না যে কোর্সটা আমার জন্য কি আমার জন্য না, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। কোনো সমস্যা হলে, কোনো ডাউট থাকলে, যে আমি কি আসলে ইনস্টল করব কি করব না, ভাই আমার এই পরিস্থিতি, করতেই পারো। উইল নট গোয়িং টু ট্রাই টু সেল, উইল গোয়িং টু গিভ ইউ রিয়েল সিনারিও, যে তোমার আসলে আমাদের সাথে কন্টিনিউ করা উচিত হবে কি হবে না, তোমার কি আরো বেশি সাপোর্ট লাগবে কি লাগবে না, তোমার আরো কম সাপোর্ট লাগবে কি লাগবে না, তুমি কি অ্যাপ্লিকেশনের জন্য এখনো প্রিপেয়ার্ড কি প্রিপেয়ার্ড না। আমাদের এন্ড থেকে আমরা একটা জিনিস বলে দিব, আমরা এটাও বলি অনেক স্টুডেন্টের মনে হয় এই বছর তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, তুমি পরের বছর অ্যাপ্লিকেশন করো। বলতে পারতাম তোমাকে, রাইট, যে তুমি দেখবা যারা ভিডিও দেখতেছে এদের মধ্যে অনেকে রিলেট করতে পারবে, কারণ সবার সাথে আমার কথা হয় মোটামুটি। সেটা হলো, ওকে কখনোই বলবো না যে আমার এখানে চলে আসে সবকিছু হয়ে যাবে। সো ওই জিনিসগুলো থেকে আমরা একটু আলাদাভাবে কাজ করার ট্রাই করি, তোমাকে লুইটে নেওয়ার ট্রাই করি না। তোমার যদি ভালো লাগে তাইলে আসবা। এখানে হলো, তোমার যদি টার্গেট থাকে এখনো যে ভাইয়া আমার এই সিটিতে হেল্প লাগবে না, আমার কলেজ অ্যাপ্লিকেশনে হেল্প লাগবে, তুমি কোর্স ইনরোল করতে দেরি করো না, কারণ কোর্সে আমাদের ক্লাসগুলো হয় লাইভ। এই যে এরকম আমি যে তোমার সামনে কথা বলতেছি, এক্স্যাক্ট এরকম ভাবে হয়। তো যখন লাইভ হয় তখন হলো আমাদের ক্লাসগুলো অনেক বড় বড় হয়, তুমি যত লেট করবা তোমার জন্য তত টাফ হবে ওই লাইভ ক্লাসেসগুলো দেখে আবার ট্র্যাকে আসা। কারণ তোমাকে তো আমি ডে 1 থেকে লাইভ ক্লাস দেখাবো, স্টুডেন্টদের জিজ্ঞাসা করো ওরা লাইভ ক্লাস না দেখলে কোন প্রবলেমটাতে পড়ে। একদম উড়াই দিই কোর্স থেকে, অলরেডি মনে হয় 4 জনকে উড়াই দিছি কোর্স থেকে। 4 জন না 5 জনকে, শেষ। আসছে, আমার এনভায়রনমেন্টটাকে পলিউট করছে, আমি ওর এনভায়রনমেন্ট থেকেই বাই করে দিছি। সো এই জিনিসগুলোতে অনেক বেশি আমরা জোর দেই, আমাদের স্টুডেন্টরা যেন এটা ফিল না করে যে এখানে আসছি, এখানে তো আমার কারোর সাথে কথা বলার কিছু নাই। গতকালও আমি দেখছি আনিক আপু ঘন্টা ভরে ওদের সাথে ডিসকর্ডে কথা বলতেছে যে কোথায় কার কি প্রবলেম আছে। তো আমি ক্লাস নিতেছি, ওদের রিসোর্স দিচ্ছি, ওরা ওরা এরকম ফিল করবে না কখনো যে আমার অ্যাপ্লিকেশন আমাকে কেউ হেল্প করেনি, আমি কারোর কাছে হেল্প চাইছি হেল্প পাইনি। এটা কখনোই পসিবল না। এই যে আছে তো তোমাদের সামনে আছে, আমি ওদেরকে বলিও নাই ক্লাসে আসতে, আজকে তো বলার সময়ও পাইনি আসলে। 6টা 23, 6টা 23 না 24 উঠছি, তারপর ব্রাশ করে ডিরেক্ট নিচে নামছি, বাট ওরা নিজেরাই এসে ক্লাস করে। দেখো লামিয়া চলে আসছে, রাকিব চলে আসছে, দিবাকার চলে আসছে, ওদেরকে বলাও লাগে না, ওরা জানে আমি যেখানে ক্লাস নেব ওরা ধুপ করে চলে আসবে। আচ্ছা লামিয়া, আমাকে একটু বলো তো কোন কোশ্চেনটা করছো, আমি না ভুলে গেছি, একটু কপি করো পেস্ট করে দাও।
সো দ্যাটস দ্য থিং। আমার এন্ড থেকে এতটুকুই। তোমাদের যদি কোনো কিছু জানানো লাগে, আমি এখনো 15 মিনিট আছি, 20 মিনিট আছি, আমি ওই জিনিসটা নিয়ে কথা বলবো। বাট আফটার দ্যাট আই হ্যাভ টু গো টু জব। ক্লাসটা কেমন লাগছে সেটার ফিডব্যাক দিতে পারো হোয়াটসঅ্যাপে। তোমাদের ফিডব্যাকগুলো আমাদের অনেক হেল্প করে টু ইমপ্রুভ দ্য ক্লাস। দুইটা জিনিস আমার অনেক অপছন্দ। একটা হলো আমাদের প্ল্যাটফর্ম ওইভাবে কাজ করে, তুমি যদি তোমার কমিউনিটিতে ব্যাক না করো, ইউল নট গেট দ্য সাপোর্ট। আমাদের স্টুডেন্টরা একজন আরেকজনের প্রবলেম সলভ করে, এবং আমাদের কোম্পানির পার্সোনালিটিটা এটা, সেটা হলো যে আমরা একটি স্টুডেন্টকে নট অনলি একটা ভালো অ্যাপ্লিকেন্ট বানাই, ভালো একটা হিউম্যান বানানোর ট্রাই করি, যেন ওরা ওদের কমিউনিটিতে ব্যাক করতে পারে। আমি এটা শিখছি আমার ফ্রেন্ড, আমাদের ওখানে আমার এটা বলা লাগবে। আমি যখন তোমাদের ক্লাস নেই, তখন আরেক একটা ক্লাসে ইন্ডিভিজুয়াল ভিউ থাকে গ্রুপের মধ্যে 200-300, কিন্তু কেউ কখনো গ্রুপের মধ্যে একটা কথা বলো না যে এই ক্লাসটা কেমন হয়েছে, তোমাদের কি প্রয়োজন, তোমরা স্পিকই করো না। এই কারণে কিন্তু আমি ক্লাস নেই। ওই যে কোর্স লঞ্চ হওয়ার সময় 5টা না 6টা লাইভ নিয়েছিলাম, ওইখানেই শেষ। এখন আবার নিতেছি, সামনে আবার নিব ফর কোর্স প্রমোশন। সত্যি কথা বলতে ক্লাস তো কোর্সের থাকবে না, দেখো আজকে কতবারই বললাম কোর্সের কথা, কিন্তু ক্লাস ইনফরমেটিভ থাকবে, বাট কোর্সের কারণে নিতেছি। তোমরা ডিমান্ডই করো না যে আমার এটা দরকার ওইটা দরকার। আমার তাহলে কি প্রবলেম আছে? তাহলে আমার কি দরকার তোমাদের কাছে বলা যে আসো তোমাদের উপর 3 ঘন্টা 2 ঘন্টা ইনভেস্ট করি, এক একটা ক্লাসের পিছিয়ে 8 ঘন্টা 9 ঘন্টা সময় দিতে হয়, কিভাবে কি করব? সো তোমাদের যদি প্রয়োজন না হয় তাহলে তো ওই টাইমটা দিয়ে লাভ নেই। যারা কোর্সে এনরোল করতেছো না, নো প্রবলেম, তোমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা তোমরা কথা বলে ডিসাইড করতে পারো যে তোমাদের এখন এই হেল্পটা লাগবে, ভাই এই ব্যাপারে আমরা অনেক পেন খাচ্ছি, আপনি এই ব্যাপারে একটু কভার করেন। আই উইল ট্রাই মাই বেস্ট ওই জিনিসটা কভার করার। ইয়া, ইফ ইউ পলিউট দ্য এনভায়রনমেন্ট, দ্যাটস ইট। আমার স্টুডেন্টরা যদি আমার এনভায়রনমেন্টে সেফ ফিল না করে তোমার জন্য, তাহলে দের ইজ নো স্পেস ফর ইউ। ভাই এইটা আচ্ছা ঠিক আছে যাই। ভাই আমি এখন কি মেজরের ডিসিশন চেঞ্জ করতে পারবো? অবশ্যই ইউ ক্যান। তুমি যদি চিন্তা করো যে আমি অ্যাপ্লিকেশন করতে চাই, দেখছি আমার এই মেজরটা ফিট হচ্ছে না, এখন আমি অন্য একটা মেজরে যাব, অবভিয়াসলি ইউ ক্যান। বাট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস এগেন, যে আমি আমার মেজরের সাথে কানেক্ট করে আমার লাইফটাকে, আমার ড্রিম লাইফটাকে আগে ম্যাপিং করি, তারপর আমি অ্যাপ্লিকেশনটা করব। আমি তোমাদের ক্লাসে বলছিলাম লাস্ট ক্লাসে যে ওয়াই you should focus on your long term goal, not your short term goal. Your short term goal is to secure a scholarship, but your long term goal is to establish, right? Establish to your life. So that's the thing. Long term goalটা ফিক্সড করো, দেখবো যে শর্ট টার্ম গোলগুলো অটোমেটিকলি ফিক্সড হয়ে যাবে, যেটাকে আমি বলি ব্রেক অ্যান্ড রুল মেথড। যে তুমি যখন বড় একটা গোলকে ব্রেক করে ছোট ছোট গোলে করবা, ওই ছোট ছোট গোলগুলোতে তুমি রুল করতে পারবা। এখন আগের থেকে রেজাল্ট ডিফারেন্ট, এখন অফকোর্স চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নেই। আর কি বলো? What type of measure will be best considering the current job market? There is no best measure. There is no best measure. Why I'm telling you, তোমাদের কি বলছে বাংলাদেশে থাকতে যে কম্পিউটার সায়েন্স পড়লে বেটার? আমি কিন্তু নিজে কম্পিউটার সায়েন্স মেজর, আমার সারাদিনই কাজ টেকনোলজিক্যাল জিনিস দিতে। তো there is no security that you will gonna secure a job if you go with this major. Follow your passion, follow your interest. এই 2025-এ তোমাকে আমি বলি, আগের যুগে কি হইতো, এই জিনিসগুলো কি হয়, আমাদের আমাদের আগের জেনারেশন আমাদের ব্রেনটাকে ওয়াশ করছে। কিভাবে? আগের যুগের মানুষজনদের জিনিসটা এরকম হইতো, তুমি এই ডিগ্রিটা নিয়ে বাইর হবা, তোমার জন্য জব থাকবে। সিনারিও রাইট নাও ইজ নট দ্য সেম। এখন তুমি এই ডিগ্রি নিয়ে বের হলে তোমার জব থাকবে, এটার কোনো নিশ্চয়তাই নেই। সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা ধরো কোডিং করতেছি, কালকে কোডিং, স্যাম অল্টম্যান কি বলছে শোনো না? কালকে তো দেখলাম GPT-5 রিলিজ পেয়েছে, GPT-5 চালাচ্ছে এখন আমাদের ক্লাসের মধ্যে, আমি ওদেরকে শিখাবো GPT-5 দিয়ে কি কি জিনিসপত্র করা যায়। তো স্যাম অল্টম্যান বলছে যে চ্যাট জিপিটিতে যখন GPT-6 আসবে, আই থিঙ্ক 6-এর যে ক্যাপাবিলিটি গুলো থাকবে, দুনিয়ার সব টপ 1% যারা কোডিং করে তাদের মতো করে ওরা কোড লিখতে পারবে। এখন বলো, আমি একটা ধরো প্রেপটক্স চালাচ্ছি, প্রেপটক্সের মধ্যে আমি চ্যাট জিপিটির $200 সাবস্ক্রিপশন লিখবো, ওকে দিয়ে আমি সবকিছু কাজ করে দেবো। হ্যাঁ, ওকে করানোর জন্য আমার একটা প্রম্পট ইঞ্জিনিয়ার লাগবে, আমার কম্পিউটার সায়েন্স সম্বন্ধে জানে এরকম মানুষজনকে লাগবে। কিন্তু ওই জবগুলো কিন্তু চলে যাচ্ছে, সবাই এখন $200 দিয়ে টপ টপ ডেভেলপার হায়ার করে ফেলতেছে, কারণ চ্যাট জিপিটি ওটা করতে পারে।
এক মিলিয়ন টোকন থাকবে, ওরা সবকিছু করতে পারবে, কনটেক্সট মেমোরি থাকবে। এই জিনিসগুলো টেকনিক্যাল টার্ম, বুঝবা না, বাট কথার কথা আমি যেটা বুঝাতে চাইতেছি এটা, যে আমাদের এডুকেশনের গ্রোথটা হচ্ছে এইরকম এরকম 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 একটু 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 করে চেঞ্জ হচ্ছে, আর আমাদের টেকনোলজিক্যাল এবং যে জব এই জিনিসগুলো গ্রোথ হচ্ছে এইরকম। এটাকে কখনোই এই গ্যাপটা বাড়তেই থাকবে, এই গ্যাপটা কখনোই কমবে না। তোমার প্রফেসর কোন কোর্সগুলো নিচ্ছে? বেসিক ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল জিনিসপত্র পড়াচ্ছে, বাট তোমার প্রফেশনাল লাইফ, জব আর কলেজ ডিগ্রি দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আই এম টেলিং ইউ, ইফ ইউ আর ইন দ্য লাইক টেক ফিল্ড, তাহলে তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। কম্পিউটার সায়েন্সে তুমি লিবার আর্টস কলেজ থেকে ডিগ্রি নিবা, তুমি জবের জন্য যাবা, জবের একটা জিনিসও ওইখানে শিখাবে না, নট আ সিঙ্গেল টপিক তোমাকে শিখাবে ফর জব ইন ইউএস, নট ইন বাংলাদেশ। আই এম টেলিং ইউ, ইন ইউএস তুমি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করলা, তুমি জব ইন্টারভিউতে যাবা, তোমার জব ইন্টারভিউতে যা জিজ্ঞাসা করবে ওইটা রিলেটেড কিছু পড়াই নেই কলেজে। দিস ইজ হোয়াট, বিকজ এখানকার কারিকুলামও আজকে থেকে ধরো 10 বছর পুরানো। একটা কারিকুলামকে স্টেবল করতে 10 বছর লাগে, এখানেও লাগে। এখানে তোমার মনে করো আজকে GPT-5 আসে, কালকে ব্যাচেলরে তোমার GPT-5 পড়াবে, এরকম না। এখানকার কোর্সগুলো 10 বছর পুরানো হয়ে থাকে। যখন এত এত পুরানো কোর্স হয়ে থাকে, তখন কিন্তু তোমাকে ওরা নিজেরাই বলে দেবে প্রফেসররা, যে ভাই দেখেন, আপনার যদি টার্গেট থাকে আপনি বড় বড় জবে যাবেন, আপনি ওটার প্রিপারেশন এখন থেকে নেন, কারণ মার্কেট এভরি আদার ডে চেঞ্জ হইতেছে। সো দ্য সলিউশন ইজ দ্যাট, যে হোয়াট এভার ইউ আর লাভ টু ডু, ডু দ্যাট থিং, চেজ ইউর ইয়েস্টারডে। টেকনোলজি নিয়ে কাজ করতে মন চায়, টেকনোলজি নিয়ে কাজ করে একদম আপ টু ডেট থাকো। ডিগ্রি, ডিগ্রি ইজ আ সাপ্লিমেন্ট। ডিগ্রি তোমাকে পুশ করবে, ডিগ্রি তোমাকে কোন জায়গাটাতে হেল্প করবে, তোমার রেজুমিটা যখন ওরা পড়বে, তখন তোমার এই যে রেজাল্টটা 5.0 অথবা CGPA 4 অথবা যেটাই করো, যে ও যখন স্টুডেন্ট ছিল তখন ওর রেসপন্সিবিলিটি ছিল পড়াশোনা করা, ওর রেসপন্সিবিলিটি পালন করছে। তারপর চলে আসে তোমার প্রফেশনাল সেকশন রেজুমিতে, ওই জায়গায় ও বলে যে আচ্ছা ও এটা করছে এটা করছে এটা করছে এটা করছে, তার মানে ও প্রফেশনাল কাজকর্ম করতে পারে, ওকে আমি নেই। এই জিনিসটা তোমার ওই জবটা দিবে না, তোমার জবটা দিবে এই জিনিসটা। তো জব প্লেসমেন্ট এবং আদার স্টাফস, তোমার প্যাশনের উপর কাজ করো, তুমি অনেক ভালো করবা, ইউ উইল গোনা বি স্যাটিসফাইড বাই ইয়োরসেলফ। ওকে ভাই, আপনার মেজর সিলেক্ট করার ক্লাসটা বেস্ট ছিল, বলতে গেলে লাইফ চেঞ্জিং। আমি কখনো এগুলো জানতে পারতাম না। থ্যাংক ইউ ভাইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া। এই তো, আর কি, বেশিক্ষণ নাই, আর 5 মিনিট আছে। আমার মনে হয় না তোমাদের হয়তো বা কোনো কোশ্চেন আছে, রাইট? আমি তোমাদের সময় নষ্ট করবো না, আর আজকে আমারও যেতে হবে এখন। ব্রেকফাস্ট খাও, ব্রেকফাস্ট খেয়ে উবার ডাক দাও, তারপরে জবে যাও। হার্ড ওয়ার্ক করো। আমি বলে দিই, এদিক সেদিক দৌড়াদৌড়ি করো না। আমার ক্লাসও যে দেখতে হবে এরকম না, দেখতে আসারও দরকার নাই। তুমি যদি সব জানো, তুমি যদি সব জেনে থাকো, তোমার প্রোফাইলের উপর কাজ করো, প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা সময় দাও। হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক উইল গোয়িং টু পে অফ। আমি তোমাকে বারবার বলতেছি, দের ইজ নো ম্যাজিক, দের ইজ নো যে আমার ভাগ্য লেগে গেছে ওই জিনিসটা। হার্ড ওয়ার্ক করার পর ভাগ্য লাগতে পারে, যে আমি হার্ড ওয়ার্ক করছি, এখন আমি এই জায়গায় অ্যাপ্লিকেশন করছি, এক জায়গায় আমার লেগে গেছে। কিন্তু তুমি চিন্তা করো, ধরো মুনতাসির ভাইয়ের কথাই বললাম, ও বললো যে 5টা কলেজে অ্যাপ্লিকেশন করছে, কিন্তু ওর পিছনে হার্ডওয়ার্কটা দেখছো, 3 বছর হার্ডওয়ার্ক করছে, যে কন্টিনিউয়াসলি এসএটিতে একটা ভালো মার্কস নিয়ে আসছে, রাইট? ওটা কিভাবে আসছে? হার্ডওয়ার্ক করে আসছে। এটা তো বাই বন তো আসেনি, ও তো বাংলা মিডিয়ামের, রাইট? তো জিনিসটা এমনই যে হার্ডওয়ার্ক না করলে অ্যাপ্লিকেশন, এটাকে অ্যাজ আ ট্রিট করো যে অনলি 6 মান্থ আছে, 5, 3, 6, 18, 180 days, রাইট? টোটাল অ্যাপ্লিকেশনে এই 180 ডেজে এভরিডে 4 আওয়ার্স যদি তুমি চিন্তা করো, তার মানে কত হয়? 8 9 36, 36 9 72, 720 আওয়ার্স অ্যাপ্লিকেশনে দাও, ইউ উইল গেট দ্য রেজাল্ট। যদি তুমি রেজাল্ট না পাও, তাহলে আমার কাছে এসো যে ভাই আমি তো সময় দিছি, আমি তো রেজাল্ট পাইতেছি না, আমি স্কলারশিপ সিকিউর করতে পারছি না। তারপরে এসো, আমি তোমাকে স্কলারশিপ পাওয়া দিব না, সমস্যা না। আর কি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেকো। আমার কখনই মুড সুইং করতে পারে, আমি টুক করে বলবো যে কোর্সে আসো, 1 ঘন্টার জন্য এত টাকা ডিসকাউন্ট, টাকা সেভ করো। এখন আই থিঙ্ক 13 তারিখে পর্যন্ত 1,000 টাকার একটা ডিসকাউন্ট চলতেছে। এরপরে কিন্তু 1,000 টাকার ডিসকাউন্ট আর থাকবে না, আগেই বলতেছি। তখন কান্নাকাটি করে লাভ নেই যে ভাইয়া টাকা নাই টাকা নাই, কোম্পানির রুলস, আমার কিছু করার নাই।
ক্লাস 11 এর শেষের দিকে ওর এইচএসসি পড়ে। অবশ্যই ক্লাস 11 এর শেষের দিকে। তাহলে তোমার গ্যাপ ইয়ারটা হবে না। কিন্তু তোমার যদি প্রোফাইল ভালো করে বিল্ড করতে না পারো, তাহলে তুমি যদি চিন্তা করো যে ইউ শুড টেক আ গ্যাপ ইয়ার, আই রিকমেন্ড যে তোমার মনে, মনে যদি থাকে যে আমি এইচএসসি শেষ করে আসবো এখানে, তাহলে তুমি একবার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো যে আমি এবছর অ্যাপ্লিকেশন করব। করে আমি ফুল প্রসেসটা জানবো। আমার বেসিক নেওয়ার কোনো সমস্যা নেই। আমি জানি আমার ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারে, আমার বেস্ট কেস সিনারিও কি হইতে পারে। আমি একটা কলেজে অ্যাপ্লিকেশন করতে থাকি। এমনও কিছু অ্যাপ্লিকেন্ট পাইছি যারা প্রথম বছর একটা কলেজে অ্যাপ্লিকেশন করছে, চান্স পায়নি, পরের বছর পেয়ে গেছে। সো ইটস অল অ্যাবাউট যে শোয়িং দ্য অ্যাকচুয়াল থিং। সো তুমি যতক্ষণ যদি অ্যাকচুয়াল থিংটা শো করার জন্য নিজে স্যাটিসফাইড না, ততক্ষণ পর্যন্ত তুমি ডিসিশন নিও না। আমি যদি আমি এমন স্টুডেন্ট, তোমাদের মুনতাসির ভাইয়ের কথাই তো আমি বলতেছি। ও প্রথমবার আমার সাথে যখন অ্যাপ্লিকেশন করছে তখন ও ভালো স্কলারশিপ পাইছে, তাও ও আসে নাই। কারণ ওর ডিজায়ার কলেজে যাইতে পারে নাই। ও ভাবতেছিল যে ওর মধ্যে এখনো অনেক কিছু আছে যেটা ওর দেওয়া বাকি। আমি তো এসে পড়ছি, কিন্তু ও বাংলাদেশে থেকে আবার অ্যাপ্লিকেশন, ও কিন্তু আইবিএ তে পড়ে। তোমরা যারা পড়তো, যেহেতু এখন বের হয়ে গেল। 12 তারিখে ভাইয়ার ফ্লাইট, হ্যাঁ 3 দিন পর ফ্লাইট। তারপরও বেচারারে আজকে রাতে সারাদিন শুট করাবো আমি। সো যাই হোক, ও বুঝতে পারছে যে আমি যদি পরের বছর অ্যাপ্লিকেশন করি আমি আরো বেস্ট জায়গায় যাব, ভালো স্কলারশিপ পাবো, আমি আমার ডিজায়ার জায়গায় যেতে পারবো। ও ছিল বাংলাদেশে, ও গ্যাপ ইয়ার নিছে। তো যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবো ততক্ষণ পর্যন্ত স্টিক থাকো। ওকে, আজকের ক্লাসটা অনেক হেল্পফুল ছিল, কারণ একজন প্রফেসর ফার্স্টে কি কি দেখে জানতাম না। ইয়েস অফকোর্স, আমি এমন টপিক কভার করলাম আসলে যেটা আমার কোর্সের স্টুডেন্টদের অনেক বেশি হেল্প করে। আমার মেইন টার্গেট থাকে, আমার 80% ফোকাস থাকে ওদের উপর, 20% ফোকাস থাকে পাবলিক মানুষদের জন্য উপর, যেটা সত্যি বললাম। তো ওদেরকে প্রপার টপিক করে দিলাম, কারণ ওদের প্রবলেম একটা শিট দিছিলাম, তোমাদের মনে আছে? ওই জিনিসগুলো আমি ডেইলি পড়তেছি। ওখানে আমি দেখছি যে তোমরা স্ট্রাগল করতেছো কোন জায়গায়। ক্লাসটাকে ডিজাইন করলাম, ডিজাইন করে নিয়ে আসলাম। আই থিঙ্ক এই জিনিসটা তোমার অ্যাপ্লিকেশনে অনেক বেশি হেল্প করবে। আই এম টকিং উইথ, লাইক বলতে পারো দীপাকার, রাকিব, লামিয়া, ওদের সাথে। কারণ এই টপিকটা কোর্সে এখন আগামী 1 মাসে কভার করা হইতো না, তাই ভাবলাম একটা ফ্রি ক্লাস নিয়ে কভার করে দিই। আর তোমরা ক্লাসের মধ্যে বলে দিও তোমাদের ডিসকর্ড গ্রুপের মধ্যে এই ক্লাসটা যেন এসে দেখে নেয়। আমি কিন্তু একটু পরে ফিডব্যাক ফর্ম দেওয়াবো সামিয়াকে দিয়ে, এবং ফিল আপ না করলে কি হয় এটা তো জানোই। অলরাইট গাইজ, I have to leave. See you guys maybe এসে টপিকস কালকে কমেন্টে থাকবো যার সাথে, মুনতাসির ভাইয়ের সাথে। আর পরবর্তীতে আমি এসে এর জিনিসপত্র আপলোড দেওয়াচ্ছি তোমাদের আকিব ভাইকে দিয়ে। ওকে, গুড মর্নিং ফ্রম মাই সাইড টুডে, আর গুড নাইট ফ্রম ইয়োর সাইড। ওকে, বাই।